কিয়ামতের পূর্বে পৃথিবীতে অনেকগুলো ফিতনা ফাসাদ দেখা যাবে। তার একটা হলো সালাত পাওয়া যাবে না, আরেকটি ফিতনা হলো প্রত্যেক যুগের এই যুগের মুনাফিক যারা হবে তারা রাসূলের যুগের মুনাফিকের চেয়ে খারাপ হবে। আজকের যুগের যারা মুনাফিক তারা রাসূলের যুগের মুনাফিকের চেয়ে খারাপ। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নাল মুনাফিকিনা আল-ইয়াওমা শাররুম মিনহুম আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যুগের মুনাফিক রাসূলের যুগের মুনাফিকের চেয়ে খারাপ। কেন? কানু ইয়াওমাইযিন ইউসিররুনা ওয়াল ইয়াওমা ইয়াজহারুন। আজকের যুগের মুনাফিকরা মুনাফিকি করত প্রকাশ্যে না গোপনে। আজকের যুগের যারা মুনাফিক ওরা গোপনে মুনাফিকি করত, যেন মানুষ দেখতে না পারে, যেন মানুষ বুঝতে না পারে। আর আজকের যুগের যারা মুনাফিক ওরা মুনাফিকি করে প্রকাশ্যে, যেন মানুষ দেখতে পারে। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, এই দেশের দিকে তাকিয়ে দেখেন, যারা মুনাফিক ওরা মুনাফিকি করে প্রকাশ্যে, আর রাসূলের যুগের মুনাফিক ওরা মুনাফিকি করত গোপনে। আজকের যুগের মুনাফিকরা প্রকাশ্যে মুনাফিকি করে। এজন্যই তো সাহাবীরা বলেছেন, এজন্যই তো এটা বুখারী ৭১১৩ নম্বর হাদিস, পরের হাদিসটাই ৭১১৪ নম্বর হাদিস, যে রাসূলের যুগের যেটা মুনাফিক ওটার হুকুম ছিল নিফাক, ওটা নিফাকের হুকুম। আর আজকের যুগের যেটা মুনাফিক ওটার হুকুম হলো কুফর, এটা হলো কুফরের হুকুম। তার মানে রাসূলের যুগের মুনাফিকরা বেশি খারাপ নয় আজকের যুগের মুনাফিকের চেয়ে। আজকের যুগের মুনাফিকরা রাসূলের যুগের মুনাফিকের চেয়ে বেশি খারাপ। এজন্য মুনাফিকি করা যাবে না, মুনাফিকি থেকে বাঁচতে হবে। এটা হলো কিয়ামতের আগে একটা ফিতনা ঘটবে, কিয়ামতের পূর্বে আর একটা ভয়ঙ্কর ফিতনা ঘটবে। দিন বিক্রি করে দিবে। বাদিরু বিল আমালি ফিতানান কাকিতা ইল্লাইলিল মুসলিম ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি কাফিরা ওয়া ইসবিহু মুমিনা ইয়াবিহু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। এই হাদিসটা অন্য শব্দে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘুটঘুটে তিমির রাত্রির বংশের মতো ফিতনা নিপতিত হওয়ার আগেই তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। যখন ফিতনা নিপতিত হতে থাকবে বোঝা যাবে না, অন্ধকার টুকরার মতো ফিতনা নাজিল হতে থাকবে। তখন একটা লোক সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের, সন্ধ্যায় থাকবে মুমিন, সকালে হয়ে যাবে কাফের, সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। কেন? ইয়াবিহু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। সে দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দেবে। তার কাছে দুনিয়া প্রাধান্য পাবে না, তার কাছে দিন প্রাধান্য পাবে। সে দিন নেবে আর দুনিয়াকে দিন দিয়ে বিক্রি করে, দুনিয়াকে বিক্রি করে দেবে দিন দিয়ে, দিনকে বিক্রি করবে দুনিয়া দিয়ে, উলট পালট করে দিবে। তার মানে তার কাছে কি থাকবে না? দিন থাকবে না। কি থাকবে? দুনিয়া। তার কাছে দিনের এত দরকার নেই, তাদের কাছে দিনের এত প্রয়োজন নেই, তার কাছে প্রয়োজন হলো দুনিয়া। এই জন্য দুনিয়ার কাছে দিনকে বিক্রি করে দেবে। আর এদের ভিতরে এই লোকগুলো সকালে থাকবে কাফের, সন্ধ্যায় হবে মুমিন, আবার সন্ধ্যায় মুমিন, সকালে কাফের, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। কেন? সে দুনিয়া দিয়ে দিন বিক্রি করে দেবে। তার মানে দিন বিক্রি করার সংখ্যা বেড়ে যাবে। আজকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখব অধিকাংশ মানুষ দুনিয়ার কারণে দিনকে বিক্রি করে দিয়েছে। কিয়ামতের পূর্বে আরেকটি ফিতনা ঘটবে। অন্য যত জাতির লোকেরা আছে তারা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মিশকাত 5869, কোন সফর 5369 নম্বর হাদিস। তিনি বলেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, অদূর ভবিষ্যতে তোমাদের বিরুদ্ধে অন্য যত জাতির লোকেরা আছে তারা ঐক্যবদ্ধ হবে, তারা একত্রিত হবে ওই রকম ভাবে যেরকম একটা খাবার পাত্রের দিকে, খাবার খাওয়ার জন্য দস্তরখানার দিকে সবাই চতুর্দিক থেকে একত্রিত হয়। একটা টেবিলে যেরকম চারদিক থেকে খাবারের জন্য একত্রিত হয়, একটা দস্তরখানে যেমন চতুর্দিক থেকে খাবার জন্য একত্রিত হয়, মাঝখানে থাকে হলো খাবার। ঠিক তোমরা মুসলমান থাকবে হলো মাঝখানে, চতুর্দিক থেকে থাকবে অন্য জাতি, তোমাদের ধ্বংস করার জন্য ওরা ঐক্যবদ্ধ হবে।
তখন তোমাদের ধ্বংস করতে চাবে। সাহাবী বললেন, আল্লাহর নবী, তখন কি আমরা সংখ্যায় অল্প হব? এজন্য আমাদের অবস্থা এমন হবে, আমরা সংখ্যায় কমে যাব, আমাদের সংখ্যা অল্প হবে, এ কারণে কি আমাদের অবস্থা এমন হবে? তখন আল্লাহর নবী বললেন, না, তোমরা সংখ্যায় অল্প হবে না, তোমরা সংখ্যায় কম হবে না, তোমাদের সংখ্যা হবে অনেক বেশি, কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। যেরকম আবর্জনা স্রোতে ভেসে যায়, তার কোনো ক্ষমতা নেই, তার কোনো বল নেই, সে দাঁড়াতে পারে না, সে কিছু করতে পারে না, সে কিছু বলতে পারে না, ঠিক তোমার অবস্থা তাই হবে, স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আল্লাহর নবী, কেন হবে? কারণ তোমাদের হৃদয়ের ভিতরে আল্লাহ ওহন ঢুকিয়ে দেবে, ওহন ঢুকে পড়বে। আল্লাহর নবী, ওহন কি? হব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মোহাব্বত, মৃত্যুকে অপছন্দ করা। যখন তোমরা দুনিয়াকে মোহাব্বত করবে, দুনিয়াকে ভালোবাসবে, মৃত্যুকে অপছন্দ করবে, জিহাদের ডাকে ভয় পাবে, জিহাদের ডাকে তোমরা তামান্না তোমাদের থাকবে না, জিহাদের তামান্না তোমাদের মধ্যে থাকবে না, তোমরা ভয় পাবে, তোমরা হবে কাপুরুষ, আর তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হবে। ওই সময় অন্য জাতি তোমাদের উপরে আক্রমণ করবে। কিছুদিন আগে যদি যুবকেরা মৃত্যুর ভয় পেত, তাহলে এই দেশে এত পরিবর্তন ঘটতো না। তারা যদি মৃত্যুর ভয়ে পিছুপা হয়ে যেত, তাহলে এই পরিবর্তন ঘটতো না। ঠিক আপনি যদি মৃত্যুকে ভয় পান, তাহলে একটা সমাজের পরিবর্তন ঘটাতে পারবেন না। এই জন্য মৃত্যুকে কখনো ভয় পাওয়া যাবে না। আমি মুসলিম, আমাকে মরতে হবেই, মরণ আমার হবেই, মরণ আমার নিঃস্বার্থভাবে হবেই। আমার সাথী, আমার পরপারে যাওয়ার একটা মাধ্যম, আমার স্থানান্তর করার একটা মাধ্যম, মৃত্যু আমার হবেই। আপনাকে এভাবে বুঝতে হবে, মৃত্যুকে ভয় পাওয়া যাবে না। মৃত্যু, আপনি বেঁচে থাকলে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। দুনিয়ার মোহাব্বত অন্তরের ভিতরে জায়গা দেওয়া যাবে না। যখন দুনিয়ার মোহাব্বত অন্তরে জায়গা করে নিবে, যখন মৃত্যুর ভয় ঢুকে পড়বে, তখন অন্য জাতির যত লোকেরা আছে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে। আরে মুসলমানেরা ছিল বীরের জাতি, এদেরকে দেখে অন্য জাতির লোকেরা থর থর করে কাঁপতো, কিন্তু আজকে উল্টে গেছে, এই মুসলমানেরা অন্য জাতিকে দেখে থর থর করে কাঁপে। কেন? কারণ দুনিয়ার মোহাব্বত তাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে এবং মৃত্যুর ভয় তাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে। এটা হলো কিয়ামতের আগে আরেকটি ফিতনা। কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ঘটবে, তার আগে আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে, দলাদলির ফিতনা। মানুষ দলাদলি করবে, একদল আরেক দলের বিরুদ্ধে দাঁড়াবে, একদল আরেক দলকে দেখতে পাবে না, অনেক দল দলাদলি হবে, অনেক দল বের হয়ে যাবে, অনেক দল তৈরি হবে। আমি বুঝি না, আল্লাহ তাআলা সূরা আল ইমরানে একটা আয়াত নাজিল করেছেন, এটাকে বলা হয় ঐক্যবদ্ধ হওয়ার আয়াত। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশি রজ্জু শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। এটা হলো ঐক্যবদ্ধ হওয়ার আয়াত, এটা হলো ঐক্যবদ্ধ হওয়ার আয়াত। কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশের মানুষেরা এই আয়াত দিয়েই বিভক্ত হচ্ছে। যেই দল যে করে সে এই আয়াত দিয়েই দলিল দেয়, বলে যে তোমরা বিচ্ছিন্ন হয়েও না। তাহলে কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কি করতে হবে? তাহলে আমার দলে আসতে হবে। আবার আর এক দল যখন এই আয়াত বলে বিচ্ছিন্ন হওয়া যাবে না, কি হতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে ঐক্যবদ্ধ হলে কি করতে হবে? আমার দলে আসতে হবে। আরেক দল আবার যখন আসে, ঐক্যবদ্ধ হতে হবে, কি করতে হবে? আমার দলে আসতে হবে। তার মানে যে আয়াত দিয়ে ঐক্য করা যায়, ওই আয়াত দিয়ে আমরা বিভক্ত করছি। এজন্য আমি বলি কোরআনের সবচেয়ে নির্যাতিত আয়াত। এই আয়াতের উপরে যে যত পারে তত নির্যাতন করেছে, অথচ এই আয়াত আপনার উপরে আমার উপরে নাজিল হয়েছে। কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে এই আয়াতের ব্যাখ্যা তিনি কি করলেন? তিনি কি বোঝাতে চাইলেন? তিনি আয়াতের ব্যাখ্যা করেছেন, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ। হে সাহাবীরা, তোমরা কি সাক্ষ্য দাও না আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই? আমরা সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই। তোমরা কি সাক্ষ্য দাও না তিনি এক একক অদ্বিতীয়,
আমরা সাক্ষ্য দেই তিনি এক, একক, অদ্বিতীয়। তোমরা কি সাক্ষ্য দাও না কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে? আমরা সাক্ষ্য দেই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। তোমরা কি সাক্ষ্য দাও না আমি মুহাম্মদ আল্লাহর রসুল? আমরা সাক্ষ্য দেই আপনি মুহাম্মদ আল্লাহর রসুল। ফাবশিরু, তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফাইন্না হাযাল কুরআন তারাফু বিয়াদিল্লাহ ওয়া তারাফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বাদাহু আবাদা। এই কিতাবের এক অংশ হলো আল্লাহর হাতে, আরেক অংশ তোমাদের হাতে। তোমরা যদি এই কিতাবকে আঁকড়ে ধরো কখনো গোমরাহ হবে না, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো ধ্বংস হবে না। তার মানে তোমরা কিতাবকে আঁকড়ে ধরো। বলেন তো কাকে আঁকড়ে ধরো? কিতাবকে। তার মানে ঐক্যবদ্ধ হতে হবে কিতাবের সাথে। তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি আঁকড়ে ধরো, তার মানে কোরআনকে আঁকড়ে ধরো। পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, তার মানে কোরআন থেকে তোমাকে বিচ্ছিন্ন করো না, আর তোমার থেকে কোরআনকে বিচ্ছিন্ন করো না। কিন্তু আমরা ওইটা দলাদলি পর্যন্ত নিয়ে গেছি। অথচ এটা উচিত ছিল। একটা কথা মনে পড়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বলেছেন যে মানুষ দলাদলি তো করবেই, বিভক্ত হবেই, এক একজনের অনুসরণ করা নিয়ে ব্যস্ত হয়ে থাকবে। এজন্য আবু দাউদ 4607 নম্বর হাদিস, তিরমিজি 2676 নম্বর হাদিস, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস, ইবনে হিব্বান 5 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিব 37 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। শোনো, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, আমার পরে জীবিত থাকবে, তারা দেখতে পাবে অনেক মতভেদ, অনেক ইখতিলাফ, একজনের সাথে আরেকজনের মিল নেই। একজন এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে। একজন একরকম ভাষণ দেয়, আরেকজন আরেক রকম ভাষণ দেয়। একজনের ফতোয়া একরকম, আরেকজনের ফতোয়া আরেক রকম। আল্লাহ নবী কিন্তু বললেন না তোমরা যখন ওই অবস্থায় পড়ে যাবে যার কাছে যাকে ভালো লাগে তাকে মেনে নেও, এ কথা বলেননি। তিনি বললেন ওই অবস্থায় যখন পড়ে যাবে তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য হলো আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরা, আর আমার খোলাফায়ে রাশেদিন যেই সুন্নাত রেখে গেছেন তাকে শক্ত করে আঁকড়ে ধরা। আমি রাসূল যেটা রেখে গেছি ওটা আঁকড়ে ধরবে, আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবে। কিভাবে? আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। মারির দাঁত দিয়ে মানে যেরকম একটা কাপড়কে মারির দাঁত দিয়ে কামড়ে ধরলে ছোটানো যায় না, সরানো যায় না, ঠিক তুমি সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে সুন্নাতকে ছিটানো সরানো না যায়। এজন্যই তো আমি বলতে চাই যে আমার বাপ আহলে হাদিস তাই আমি আহলে হাদিস হতে পারবো, এ কথা ঠিক নয়। আমার বাপ আহলে হাদিস নয় তাই আমি আহলে হাদিস হতে পারবো না, এ কথাও ঠিক নয়। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামত উপেক্ষা করে, মানুষের বুঝ উপেক্ষা করে, মানুষের ফতোয়া উপেক্ষা করে, মানুষের পদ্ধতি উপেক্ষা করে কোরআন এবং বিশুদ্ধ হাদিস মেনে চলে, ওরাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, ওরাই হলো আহলুল হাদিস। অতএব আমি বলতে চাই যারা সুন্নাতের অনুসরণ করে তারা সুন্নাতকে এমন ভাবে আঁকড়ে ধরবে। আমরা বলতে চাই আজকের এই জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে ঘোষণা দিতে চাই, আমরা বলতে চাই আমরা রাসূলের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরব। মানে প্রয়োজনে আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, প্রয়োজনে আমরা বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি, প্রয়োজনে আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে রাজি আছি। তবে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে, জোরে আমিন বলা বন্ধ করতে আমরা কোশ্চিন কালেও রাজি নাই। প্রয়োজনে আমরা জীবন বিলিয়ে দিব, এটাই আমাদের নৈতিকতা হবে। আমরা রাসূলের সুন্নাতকে কখনো তুচ্ছ করতে পারি না, তাচ্ছিল্য করতে পারি না। আমাদের কাছে রাসূলের সুন্নাত ছোট নয়, রাসূলের সুন্নাত আলাদা ছোট কোনো সুন্নাত নয়। রাসূলের প্রত্যেকটা সুন্নাত আমাদের কাছে দামি। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া, ইমামের পিছনে রফল ইদাইন করা, ইমামের পিছনে জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, সালাত জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া,
আরো যত সুন্নাত আছে আমরা সবগুলোকে আঁকড়ে ধরবো। আমলের মাধ্যমে আমাদের জীবন চলে যাবে, তবু আমরা সুন্নাতকে ছেড়ে দিতে দেব না। এটাই আমাদের কর্ম স্পৃহা হওয়া জরুরি, এটাই উচিত। তাই যে কোনো মূল্যে সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, যেন আপনার থেকে কখনো সুন্নাত সরে না যায়। কিয়ামতের আগের ফিতনা ঘটবে, মানুষ সুন্নাত হারিয়ে ফেলবে, মানুষের কাছে সুন্নাত থাকবে না। এজন্য আপনাদের অনুরোধ করি, যে কোনো মূল্যে সুন্নাতকে আমল করার মাধ্যমে বাস্তবায়ন করেন। পৃথিবীর মানুষ মনে করে সুবহানাল্লাহ বললে নেকি হয়, হাদিসে আছে। আলহামদুলিল্লাহ বললে নেকি হয়, হাদিসে আছে। সালাত আদায় করলে নেকি হয়, হাদিসে আছে। যাকাত দিলে নেকি হয়, হাদিসে আছে। কিন্তু তারা গভীরতায় প্রবেশ করেনি, এজন্য তারা মনে করেছে শুধু পড়লেই নেকি হয়। অথচ হাদিসের মধ্যে আরও এসেছে, না, শুধুমাত্র পড়লেই হবে না, যেটা পড়বে ওইটা কবুল হতে হবে। কে হতে হবে? আপনি সুবহানাল্লাহ বললেন, এটা যদি আল্লাহ কবুল না করে, সন্ধ্যা পর্যন্ত যদি বলেন বা সকাল থেকে নিয়ে সারা দিন বললেন, সারা রাত বললেন, কিন্তু আল্লাহ কবুল করলেন না, তো কোনো নেকি আছে? নাই। কেন? কবুল হয় নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তুকব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। যে ব্যক্তির এক নেকি কবুল হবে, এক নেকি করেছে কিন্তু ওই নেকিটা কবুল হয়েছে, দাখালাল জান্নাহ, ও জান্নাতে চলে যাবে। তার মানে নেকি কবুল হতে হবে, আর কবুল হওয়ার জন্য কিছু আদব থাকতে হয়, শর্ত থাকতে হয়। আমরা তা পূরণ করব, আশাবাদী। এটা একটা জ্ঞানের মজলিস। পৃথিবীতে যত ফজিলতের জায়গা আছে, সবার প্রথম এক নম্বরে ফজিলতের জায়গা হলো এই মজলিস। এরকম যত মজলিস আছে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, মসজিদ হতে পারে, মাদ্রাসা হতে পারে, একটা বৈঠক হতে পারে, একটা সভা হতে পারে, একটা সেমিনার হতে পারে, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওটাই একটা ইলমি মজলিস। আর ওই মজলিসের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। কিভাবে? মিশকাত 204, মিশকাত 212। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন এবং হাদিস জানার জন্যে কোনো জায়গায় যায়, কেন যায়? কোরআন জানবে, হাদিস জানবে, এটা হলো তার নিয়ত। তাহলে এই উদ্দেশ্যে গিয়েছে, জ্ঞান অর্জন করার জন্য গিয়েছে, তাহলে এর বিনিময়ে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ, সরল, সঠিক করে দেয়। এক বাক্যের 3 অনুবাদ করলাম, হয়তোবা অনেক জায়গায় অনুবাদ করে মানুষ বুঝতে পারে না। সহজ করে দেয়, সরল করে দেয়, সঠিক করে দেয়। একটা শব্দের 3টা অর্থ হয়। এজন্য কেউ যদি চায় আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সহজ করে দিক, আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সরল করে দিক, আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সঠিক করে দিক, এটা যদি কেউ চায়, তাহলে এমন জায়গায় তারা যেন বসে যেখানে জ্ঞান অর্জন করা যায়। তার মানে জ্ঞানের মজলিসের ফজিলত আল্লাহর কাছে কত বেশি। দারিমির 271 নম্বর একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামান্য সময়, অল্প সময় রাত্রে জ্ঞান অর্জন করে, অল্প সময়, সামান্য সময়, পুরুষ হোক অথবা নারী হোক, সারা রাত তাহাজ্জুদ পড়ে যে নেকি পাবে,
আল্লাহ তাকে ওই নেকি দান করবেন। বলেন তো কিসের নেকি? তাহাজ্জুদ। এজন্য সালাফরা বলতেন যে তাহাজ্জুদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কিভাবে একজন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফি তার পরিবারের কাছে বললেন, আহমদ অনেক জ্ঞানের অধিকারী, অনেক জ্ঞান রাখেন, যুগ শ্রেষ্ঠ আলেম, উস্তাদ ছাত্রর ব্যাপারে এরকম মন্তব্য করলেন। তাই ইমাম শাফির পরিবার বলল, ঠিক আছে, তাহলে আপনার ছাত্রকে দাওয়াত দেন, আমরা একটু পরীক্ষা করে দেখি। দাওয়াত দেওয়া হলো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আসলেন, তাকে খাবার দেওয়া হলো। তিনি খেতে 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 অনেক খাবার খেয়ে ফেললেন। ভিতর থেকে মেয়ে দেখছে আর বলছে, এ আবার আলেম হয় কিভাবে? 3 ভাগের 1 ভাগ খেতে হয়, অথচ সে সবই খেয়ে ফেললো। এরপরে সালাত আর আদায় করলো না, শুয়ে পড়ল। ঘুমিয়ে শুতে শুতে ফজরের সময় যখন মসজিদ থেকে আজানের শব্দ আসলো, তখন তিনি ফজরের সালাত আদায় করতে উঠলেন। তো পরের দিন সকালবেলা মেয়ে বাপকে বলছেন, আব্বা, আপনি যে বললেন ইমাম আহমদ বিন হাম্বল অনেক বড় আলেম, তো রাত্রে তো তাহাজ্জুদ পড়লো না, রাত্রে খাবারও খেলো বেশি, তাহলে বড় আলেম কেমনে হলো? ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আহমদকে জিজ্ঞেস করলো, ব্যাপার কি? তখন তিনি বললেন, আমি খাবার খাচ্ছিলাম আর বরকত দেখতে পাচ্ছিলাম, তাই আমি কত খেয়েছি এটা আমি বুঝতে পারিনি, তাই আমি খেয়ে ফেলেছি। তো রাত্রে তাহাজ্জুদ পড়লা না কেন? আমি রাত্রে তাহাজ্জুদ এজন্য পড়িনি, একটা মাসালা আমার মনে এসেছিল, ওই মাসালার সমাধান করাটা দরকার ছিল, তাই আমি বিছানায় পিঠ লাগিয়ে মাসালাটা সমাধান করার চেষ্টা করছিলাম, সারা রাত সমাধান করতে পারিনি। এর ফতোয়া কি হবে এটা ভাবতে ভাবতে দেখি ফজরের আজান হয়ে গেছে, তাই আমি সালাত আদায় করতে পারিনি, জ্ঞান অর্জনের মধ্যে বিভোর ছিলাম। এরপরে ইমাম শাফি বললেন, এই জন্যই তো তুমি বিশ্ববিখ্যাত আলেম, এজন্যই তো তুমি বড় আলেম। কেন? যারা জ্ঞান অর্জন করে আল্লাহর কাছে তাদের মর্যাদা সবচেয়ে বেশি। শুধু তাই নয়, আপনি সহিহ আত-তারগিব ওয়াত তারহিব খোলেন, 86 নম্বর হাদিস পড়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে যায় জ্ঞান অর্জন করার জন্যে অথবা কাউকে জ্ঞান শিখাবার জন্যে, হয় জ্ঞান অর্জন করতে মসজিদে যায়, নতুবা কাউকে জ্ঞান শিখাতে যায়, হয় শিখতে যায় নতুবা শিখাতে যায়, তাহলে একটা পরিপূর্ণ হজ করলে, ওই হজ কবুল হলে যে নেকি হয় আল্লাহ ওই নেকি তাকে দান করেন। মারহাবা। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে হজের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। মিশকাত 220 নম্বর হাদিস, মান খরজা ফি তলাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না যাবে ততক্ষণ তার আমলনামায় আল্লাহ জিহাদ করার নেকি লিখতে থাকবেন। কিসের নেকি? জিহাদ। এজন্য সালাফরা বলতেন যে জিহাদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। নফল সালাতের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, জিহাদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, হজের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, তাহাজ্জুদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। পৃথিবীর একটা আশ্চর্যজনক ব্যাপার হলো, পৃথিবীতে কোনো প্রাণী কারোর জন্য দোয়া করে না, মাছ কারোর জন্য দোয়া করে না,
পাখি কারোর জন্য দোয়া করে না, একমাত্র একজনের জন্য দোয়া করে, সে হলো আলেম, যে জ্ঞান অর্জন করেছে এবং মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছে। তার জন্য আসমান জমিনে যা আছে, তার জন্য গর্তের ভিতরের পিপিলিকা, তার জন্য মাছের রাস্তাঘাটের যেই গাছপালা যা কিছু আছে, তার জন্য পানিতে থাকা মাছ, সমুদ্রে থাকা মাছ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যারা আলেম তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ এ আলেমকে মাফ করে দাও, আল্লাহ এ আলেমকে ক্ষমা করে দাও। এ আলেমের জন্য মাফ চাওয়ার জন্য পৃথিবীর সমস্ত প্রাণী লেগে থাকে। এটা হলো আলেমের একটা মর্যাদা। অতএব আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে, মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করাটা আপনার জন্য জরুরি। মাদ্রাসায় পড়াটা জরুরি, মাদ্রাসায় পড়ানোটা জরুরি। আজ আমাদের দেশে একটা সিস্টেম হয়ে গেছে, জ্ঞান, প্রকৃত জ্ঞান অর্জন করার ব্যবস্থা, উপায়, উপকরণ পাওয়া যায় না। অথচ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছেন যে জ্ঞান অর্জন হবে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার রবের জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন বুঝার চেষ্টা করবে না, কোরআন জানার চেষ্টা করবে না, আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ, আমি তার জীবনকে করে দিব সংকীর্ণ, তার যা কিছু আছে আমি সব কিছুকে সংকীর্ণ করে দিব। আর আমি যখন তাকে উঠাবো তখন অন্ধ করে উঠাবো, সে কিছু দেখতে পারবে না। তাই সে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা আকাদ কুনতু বাসীরা। হে আমার রব, আজকে কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? আমি যখন দুনিয়ায় ছিলাম তখন আমি চক্ষুওয়ালা ছিলাম, আমি এই চোখ দিয়ে দেখতে পারতাম। আজকে কেন আমি অন্ধ? কেন আমাকে অন্ধ করে উঠানো হলো? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কেন? তোমার কাছে যেদিন আমার আয়াত গিয়েছিল, তোমার কাছে যেদিন আমার কিতাব গিয়েছিল, তোমার কাছে যেদিন আমার কোরআন গিয়েছিল, ওই দিন তুমি আমার কিতাব থেকে যেভাবে মুখ ফিরিয়ে রেখেছিলে, আজকে ঠিক আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। যাও, তোমার দিকে আমি মুখ করলাম না, মুখকে ফিরিয়ে নিলাম। সূরা তাহা 124, 25, 26 নম্বর আয়াত। তার মানে ইলম হচ্ছে কোরআন, কোরআনটা হলো ইলম। সর্বপ্রথম যেই ইলম অর্জন করাটা জরুরি সেটা হলো কোরআনের ইলম। মানুষ কত ইলম অর্জন করে, বইয়ের পরে বই পড়ে শেষ করে ফেলে দেয়। মাস্টার্স পর্যন্ত কত বই পড়েছে, কামিল পর্যন্ত কত বই পড়েছে, ডক্টরেট ডিগ্রি পর্যন্ত কত বই পড়েছে, বাড়িতে কত আলেমের লেখা কিতাব কিনে নিয়ে পড়েছে। কিন্তু এই মানুষ কত হতভাগা, আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন, অথচ এই কিতাব পরিপূর্ণ পড়ার এখনো তাকদির তার হয় নাই। তার মানে ইলমের সাথে তার কানেকশন এখনো তৈরি হয় নাই। এজন্য সবচেয়ে জরুরি কাজ হচ্ছে কোরআনুল কারীমের ইলম অর্জন করা। আল্লাহ তাআলা সূরা ফুরকান 23 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা সূরা ফুরকান 30 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালার রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যাজ্য করেছে, এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। আমার জাতির লোকেরা মানে মুসলিমেরা, আমার জাতির লোকেরা মানে ইমানদারেরা, আমার জাতির লোকেরা মানে বেঈমান নয়, আমার জাতির লোকেরা মানে আমার উম্মত, আমাকে যারা মানে, আমাকে যারা অনুসরণ করে, আমার যারা ইত্তেবা করে, আমি রবকে যারা মানে, আমি রবের যারা আনুগত্য করে, এরা হলো আমার লোক। আমার লোক যারা, তারা এই কোরআনকে পরিত্যাজ্য করেছে। তার মানে এই কোরআন নাজিল হয়েছে বিশ্বের মানবতার উপরে, এই মানব জাতি এই কোরআনকে ত্যাগ করেছে। এজন্য আমি মুহাম্মদ আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম।
আল্লাহর নবী শুধু শাফায়াত করবেন এ কথাই পরিপূর্ণ ঠিক নয়, তিনি মামলাও দায়ের করবেন তাদের বিরুদ্ধে যারা কোরআনকে পরিত্যাগ করে। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, যে ব্যক্তি শুধু কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে না, ওই অনুযায়ী আমল করে না, সে হলো কোরআন পরিত্যাগকারী। যে ব্যক্তি শুধু কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না, সেও কোরআন পরিত্যাগকারী। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন অনুযায়ী আমল করে, সে হলো কোরআন গ্রহণকারী। এজন্য আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম, যে কোনো মূল্যে মাদ্রাসা প্রতিষ্ঠা করতেই হবে, যে কোনো মূল্যে কোরআনের জ্ঞান শিক্ষা দিতেই হবে, যে কোনো মূল্যে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজ, বিশুদ্ধ শব্দ, বিশুদ্ধ ব্যাখ্যা, বিশুদ্ধ তাফসীর মানুষের মগজের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য ওই রকম বিশুদ্ধ মাদ্রাসার প্রয়োজন হবে। এই জন্য মাদ্রাসার প্রয়োজন, মাদ্রাসার দরকার রয়েছে। আপনারা যে কোনোভাবে সহযোগিতা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সহযোগিতার হাতকে কবুল করুন। আমরা বলছিলাম ইলমের মর্যাদা গুরুত্ব নিয়ে একটা চমৎকার হাদিস এসেছে, তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, 641 নম্বর হাদিস। আশ্চর্যজনক একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে যায়, এরপরে 3টা কাজ করে। 1, দ্বীনি মজলিসে বসে, তার মানে বসাটা একটা আদব। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে সাহাবীরা বলতেন, আল্লাহর নবী যখন কথা বলতেন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করা যাবে না, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। কোন কোন সাহাবীরা মনে করতেন আমরা পাথর, পাথর যেরকম নড়াচড়া করে না আমরা সেরকম নড়াচড়া করব না। মনোযোগ মানে বাদাম খাওয়া নয়, বুট খাওয়া নয়, খাদ্য খাওয়া নয়, পানি খাওয়া নয়, চা খাওয়া নয়, কারোর সাথে কথাবার্তা বলা নয়। মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে এবং শেষ বৈঠকের দোয়া পাঠ করে তারা উঠে যায়। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলে দেন। কি বলবো? বলেন, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন পর্যন্ত পাপে ছেয়ে যায়, আসমান এবং জমিন পর্যন্ত পাপে ভরপুর হয়ে যায়, এত পাপ করেছে, এর পরেও দ্বীনি মজলিসে বসে মনোযোগ দিয়ে কোরআন হাদিস শুনে শেষ পর্যন্ত অবস্থান করে, আমি তো তাদের পাপ ক্ষমা করি। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে নেকিতে পরিণত করে দেই। পাপকে কি বানিয়ে দেন? নেকি। সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, যাকাত দিলে পাপ ক্ষমা হয়, সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, হজ করলে পাপ ক্ষমা হয়, আরো যত ইবাদত আছে এই সমস্ত ইবাদতের মাধ্যমে পাপকে ক্ষমা করা যায়, পাপ মাফ করা যায়। কিন্তু পাপ নেকি বানানো যায় না। পাপ নেকি বানানোর জায়গায় একটাই, ওটা হলো দ্বীনি মজলিস, ওটা হলো ইলমের মজলিস। যারা দ্বীনি মজলিসে বসে আল্লাহ তাদের পাপ ক্ষমা করেন এবং পাপকে নেকিতে পরিণত করে দেন। আপনারা কি চান এই ফজিলত আমাদের অর্জিত হোক? মনোযোগ দিয়ে কোরআন হাদিস শুনবেন, রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর দ্বীনের জন্য কবুল করে নিন। আমি আমার খুতবার মধ্যে একটি আয়াত পাঠ করেছি, পরিচিত আয়াত। আসলে আমরা নতুন আলোচনা করব এরকম নয়। কেন? কোরআন এবং হাদিসে যা আছে আপনারা সব জানেন। দেখবেন সুদ হালাল না হারাম, ঘুষ হালাল না হারাম, জিনা ব্যভিচার হালাল না হারাম, মদ হালাল না হারাম, নিষেধাজ্ঞ দ্রব্য হালাল না হারাম জানেন। আমি কোন সেক্টরে ওয়াজ করব সেটাই জানেন, কিন্তু আমাদের দায়িত্ব হলো স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মুমিনদের স্মরণ করিয়ে দাও, তাহলে তাদের উপকার হবে। এজন্য আমরা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও,
এবং রসুল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও। তার মানে আল্লাহর নবী যা দিবেন তুমি তাই নিবে, তাই মান্য করবে, তাই পালন করবে। আল্লাহর নবী যা নিষেধ করবেন এটা করা যাবে না, তাই ত্যাগ করবে। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠিন, কঠোর। আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয়, আল্লাহ আযাব দিতে পারে, আল্লাহ শাস্তি দিতে পারে। অতএব আল্লাহর আযাবকে ভয় করে রসুল যা বলে তা পালন করো, রসুল যা নিষেধ করে তা ত্যাগ করো। এজন্য আমি বলতে চাই, কেউ যদি সফলতা চায়, কেউ যদি জান্নাত চায়, কেউ যদি হিদায়াত চায়, তাহলে তাকে যে কোনো মূল্যে রাসূলের আনুগত্য করতেই হবে। আপনি দেখেন, কোরআনুল কারীম খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরান 31 নম্বর আয়াতে বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মহব্বত করি, আমরা আল্লাহকে পছন্দ করি, আমরা আল্লাহকে ভালোবাসি, এই দাবিতে যদি তোমরা দাবিদার হও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর আনুগত্য করো, আমি নবীর অনুসরণ করো। ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমরা যত পাপ করেছো আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপ থেকে তোমাদেরকে মাফ করে দিবেন। কার আনুগত্য করলে? রাসূলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, রাসূলের আনুগত্য করলে পাপ থেকে ক্ষমা পাওয়া যায়। সূরা নূর খোলেন, 52 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, আল্লাহ যা আদেশ করেন তা পালন করে, আল্লাহ যা নিষেধ করেন তা ত্যাগ করে, রাসূলের আনুগত্য করে, রাসূল যা আদেশ করেন তা পালন করে, রাসূল যা নিষেধ করেন তা ত্যাগ করে, আল্লাহকে ভয় করে চলে। কিভাবে আমি সুদ খেতে পারি আল্লাহ দেখছেন, কিভাবে আমি ঘুষ খেতে পারি আল্লাহ দেখছেন, কিভাবে আমি জিনা করতে পারি আল্লাহ দেখছেন, কিভাবে আমি ব্যভিচার করতে পারি আল্লাহ দেখছেন, কিভাবে আমি গীবত করতে পারি আল্লাহ দেখছেন। আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে। তাকওয়া মানে পাপ থেকে বেঁচে চলে, পাপের সাথে সম্পর্ক করে না, পাপ থেকে দূরে চলে থাকে। ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা হলো সফল কাম। সফল কাম কে? যে আল্লাহকে মানে, যে রাসূলকে মানে, যে আল্লাহকে ভয় করে, যে পাপ ত্যাগ করে, এরা হলো সফল কাম। তার মানে কেউ যদি সফলতা পেতে চায় তাহলে তাকে রাসূলের আনুগত্য করাটা জরুরি। আপনি দেখেন কোরআনুল কারীমের সূরা নিসা 13 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 15 নম্বর আয়াত, সূরা ফাতহের 17 নম্বর আয়াত। যারা রাসূলের আনুগত্য করে আল্লাহ তাআলা তাদের এমন জান্নাতে ঢুকাবেন যে পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। কোন জান্নাতে? পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। কেন? রাসূলের আনুগত্য করেছে, তাই পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। আল্লাহ তাআলা আরো বলেন, সূরা আরাফ 158 নম্বর আয়াত, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়িল উম্মিয়্যি আল্লাযী উমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি। কেন? যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন, তোমরা ওই নবীর আনুগত্য করো, তোমরা ওই নবীর ইত্তেবা করো, তোমরা ওই নবীর অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত পাবে। আল্লাহ তাআলা তোমাদের হিদায়াত দান করবেন। তার মানে রাসূলের আনুগত্যের মাধ্যমে হিদায়াত পাওয়া যায়। কোন পীরের দরবারে গিয়ে হিদায়াত খুঁজলে হবে না, মূর্খতার পরিচয় দিলে হবে না। কোন আলেমের দরবারে হিদায়াত খুঁজলে হবে না, কোন মুফতির দরবারে হিদায়াত খুঁজলে হবে না, কোন ব্যক্তির কাছে হিদায়াত খুঁজলে হবে না। যদি হিদায়াত কেউ পেতে চায় তাহলে তাকে নিঃস্বার্থভাবে রাসূলের আনুগত্য করতে হবে। এর মধ্যেই হিদায়াত নিহিত রয়েছে। এজন্য রাসূলের আনুগত্য করলে 5টা জিনিস আমরা পেলাম কয়েকটি আয়াত থেকে। 1, আল্লাহর ভালোবাসা, 2, হিদায়াত,
3 পাপ থেকে ক্ষমা, 4 সফলতা, 5 জান্নাত। আবার শোনেন, 1 আল্লাহর ভালোবাসা, 2 হিদায়েত, 3 পাপ থেকে ক্ষমা, 4 সফলতা, 5 জান্নাত। এটা আপনি তখন পাবেন যখন আপনি রাসূলের আনুগত্য করবেন। এই জন্য আপনার এবং আমার জীবনে সবচেয়ে জরুরি টার্নিং পয়েন্ট হচ্ছে, সবচেয়ে মূলনীতি হচ্ছে, সবচেয়ে জরুরি কাজ হচ্ছে যে কোনো মূল্যে রাসূলের আনুগত্য করা। সহিহ বুখারী খোলেন, 7280 নম্বর হাদিস। আবু হুরায়রা রাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। আমার উম্মতেরা জান্নাতে যাবে, আমার উম্মতেরা জান্নাতে যাওয়া বাকি থাকবে না। যারা আমার উম্মত তারা জান্নাতে যাবেই, কেউ বাকি থাকবে না। তবে জান্নাতে যাবে না তারা যারা আবা করে। আবা মানে যে ব্যক্তি বলে আমি রাসূলকে মানি না, যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না, সেই আবা করে। তো এরকম লোক কি আছে যে বলে আমি নবীকে মানি না, আমি জান্নাত মানি না? এরকম লোক তো নাই। তাই সাহাবায়ে কেরাম বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর নবী, কে অস্বীকার করলো? কে বলল নবীকে মানি না? কে বলল জান্নাত মানি না? এ কথা বলল কে? তখন তিনি বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো ওরা জান্নাতে চলে গেল। আমি যা বললাম এগুলো যারা পালন করলো ওরা জান্নাতে চলে গেল। ওমান আসনি ফাকাত আবা, আর আমি যা নিষেধ করলাম এগুলো থেকে যারা বিরত হলো না ওরাই আমাকে অস্বীকার করলো, ওরা আবা করলো, ওরা জান্নাতে যাবে না। আমি বলেছি সুদ খায়ও না, ও খেলো কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খায়ও না, ও খেলো কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি জিনা ব্যভিচার করো না, ও করে কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি নিষেধার দ্রব্য পান করো না, ও করে কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি গীবাত করো না, ও করে কেন? আমাকে মানে না তাই। আমি যত নিষেধ করেছি যারা এগুলো থেকে বিরত হয় না তারাই অস্বীকারী, তারা জান্নাতে যাবে না। এজন্য সালাফরা বলতেন যে পৃথিবীর মানুষ কথার মাধ্যমে রাসূলকে মানে, কিন্তু আমলের মাধ্যমে রাসূলকে ত্যাগ করে। কথার মাধ্যমে মানে না। সবাইকে জিজ্ঞেস করেন যে রাসূলকে ভালোবাসেন না বাসেন না? সবাই বলবে ভালোবাসি। আপনারা কি বলেন? ভালোবাসেন না বাসেন না? বাসেন। কিন্তু যদি আমলের ক্ষেত্রে দেখা যায় তাহলে দেখব আল্লাহর নবীর কত অমান্য করে এসেছি, তাই না? মানে কাজের মাধ্যমে রাসূলকে ত্যাগ করি। এজন্য আমি আপনাদের বুঝাতে চাইলাম, আল্লাহর নবী যদি কোনো কথা বলেন, ওই কথার উপরে কোনো কথা বলা, ওর আগ বাড়িয়ে যাওয়া, ওভারটেক করা আমাদের জন্য উচিত হবে না। তো রাসূল যদি কিছু বলেন আমরা পালন করব। রাজি আছি তো সবাই? সবাই রাজি আছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে কিয়ামতের পূর্বের ফিতনা। কিয়ামতের আগে পৃথিবীতে অনেকগুলো ফিতনা ফাসাদ দেখা যাবে, অনেক ফিতনা পৃথিবীতে নিপতিত হবে, এবং কিছু হাদিসের অনুবাদ জরুরি পর্যায়ে মনে করছি। কিয়ামতের আগে কি ফিতনা দেখা যাবে? কিয়ামতের আগে অনেকগুলো ফিতনা দেখা যাবে। কিয়ামতের আগে একটা ফিতনা হলো যুগের পরিবর্তন ঘটবে, কিন্তু ভালো মানুষ পরবর্তীতে আসবে না। দিন যত সামনের দিকে যেতে থাকবে মানুষজন তত খারাপ হতে থাকবে। এটা হলো কিয়ামতের আগের জরুরি পর্যায়ের একটা ফিতনা। জুবাইর ইবনে আদি থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমাদের উপরে হাজ্জাজ বিন ইউসুফ অনেক অত্যাচার করে, আমাদের উপরে অনেক নির্যাতন করে, আমাদের উপরে জুলুম করে। হাজ্জাজ বিন ইউসুফ মুসলিম শাসক, কিন্তু আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে অত্যাচার করে। এজন্য সালাফরা বলতেন পৃথিবীতে যত শাসক এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়া, ওমর রাদিয়াল্লাহু আনহু ছাড়া, উসমান রাদিয়াল্লাহু আনহু ছাড়া, আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া
আরেকজন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ছাড়া পৃথিবীতে যত শাসক এসেছে প্রত্যেক শাসক সাধারণ মানুষের উপরে নির্যাতন চালিয়েছে। শাসকের একটা জঘন্যতম কাজ হচ্ছে নির্যাতন করা, অত্যাচার করা, জুলুম করা। এটা শাসকের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে। যে যখন শাসক হয় সে তখনকার জনগণের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে। আজকের যুগের শাসক পরিবর্তন হয়েছে, সেও জুলুম অত্যাচার করেছে। কত দেশের শাসক পরিবর্তন হয়ে গেল, বাশার আসাদ পরিবর্তন হয়ে গেল, সেও আয়না ঘরের মতো ঘর বানিয়ে, সিদনিয়া কারাগার বানিয়ে মানুষদের উপরে জুলুম করেছে, অমানবিক নির্যাতন করেছে। পৃথিবীতে যখন যে শাসক হয়েছে তখন সে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে। তাই আনাস বিন মালিককে বললেন, হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে নির্যাতন করে, আপনি বলেন আমরা কি করব? তখন আনাস বিন মালিক তিনি বললেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য অবলম্বন করো, তোমরা ধৈর্যের অন্তর্ভুক্ত হয়ে যাও। কেন? আমি তোমাদের নবীকে বলতে শুনেছি প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে। তার মানে 2025 সাল যেমন আছে 26 সাল আরো খারাপ হবে, 27 সাল আরো খারাপ হবে, 30 সাল আরো খারাপ হবে, 50 সাল আরো খারাপ হবে। যতদিন পর্যন্ত খারাপ হতেই থাকবে, যতদিন তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ তোমার না ঘটবে, তোমার মৃত্যু না ঘটবে, ততদিন মানুষ খারাপ হতে থাকবে। কশিন কালেও ভালো দিন আসতে পারে না, এ কথা আল্লাহর নবী বলেছেন। আপনি সমাজের দিকে তাকান, আপনার চোখ দিয়ে দেখলে হবে না, আপনাকে দেখতে হবে কোরআনের চোখ দিয়ে, আপনাকে দেখতে হবে হাদিসের চোখ দিয়ে, আপনাকে দেখতে হবে কোরআন হাদিসের চশমা দিয়ে, কোরআন হাদিসের জানালা দিয়ে। আপনার খালি চোখে ধরা পড়বে না। অনবীক্ষ যন্ত্র ছাড়া যেরকম ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র আবর্জনা, ক্ষুদ্র ক্ষুদ্র ভাইরাস, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো ধরা পড়ে না, ঠিক আপনার খালি চোখে ধরা পড়বে না। আপনি কোরআন এবং হাদিসের চশমা পড়ুন, তাহলে বুঝতে পারবেন দুনিয়া কত খারাপের দিকে চলে যাচ্ছে। এজন্য কিয়ামতের পূর্বের একটা ভয়ঙ্কর ফিতনা হলো প্রত্যেক পরবর্তী যুগ শুধু খারাপ হতেই থাকবে। তার মানে ঈমান রাখা বড় জটিল আর কঠিন হয়ে দাঁড়াবে। কিয়ামতের পূর্বে আরেকটি ফিতনা ঘটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। তিনি যেই ইসলাম রেখে গেছেন ওই ইসলাম সমাজে পাওয়া যাবে না। তিনি যেই ইসলাম অবলম্বন করে গেছেন ওই ইসলাম সমাজে পাওয়া যাবে না। উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বুখারীর 650 নম্বর হাদিস, দাখালা আলাইয়া আবু দারদা ওয়া হুয়া মুকদুবুন। একদিন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করলেন, কিন্তু অনেক রাগান্বিত অবস্থায়, অনেক রাগ করে ঘরে প্রবেশ করলেন, অনেক রাগান্বিত অবস্থায়। তাই আমি জিজ্ঞেস করলাম, মা আগদবাক, কি ব্যাপার, আপনি রাগ করেছেন কেন? আপনার রাগের কারণ কি? আপনি তো কখনো রাগ করে ঘরে প্রবেশ করেন না, আজকে কেন রাগ করে ঘরে প্রবেশ করলেন? আপনার চেহারার মধ্যে রাগের ভাব বোঝা যাচ্ছে, কেন আপনি রাগ করলেন? তখন আবু দারদা বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, মা আরিফু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। জামাতে নামাজ ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছুই আমি সমাজে দেখতে পাচ্ছি না। খালি জামাতে নামাজ আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছু নাই। তাই আমি রাগ করে ঘরের মধ্যে প্রবেশ করেছি। জামাত আছে, এরা জামাতবদ্ধভাবে সালাত আদায় করে, এরা জামাতবদ্ধভাবে নামাজ আদায় করে, এরা জামাতবদ্ধভাবে সালাত পড়ে, কিন্তু জামাতে সালাত ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছু আমি সমাজে দেখতে পাচ্ছি না। তাই আমি রেগে গেছি। একই কথা বললেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিরমিজির 2447 নম্বর হাদিস। তিনি বলেন, দাখালা আলাইয়া, তিনি বলেন, মা আরাফু শাইআ মিম্মা কুননা আলাইহি আলা হাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সময়ের চর্চিত ইসলাম এখন আমি সমাজে দেখতে পাচ্ছি না। আল্লাহর নবীর সময় যেই দিন চর্চা হতো, যেই ইসলাম চর্চা হতো, ওই ইসলাম আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না।
তখন সাহাবীরা বললেন, ফাকুলতু, আমরা বললাম, আইনা সলাহ, সালাত তো আছে, নামাজ তো আছে, আপনি বলছেন নাই, অথচ নামাজ আছে, অথচ সালাত আছে। আপনি বলছেন নেই, অথচ সালাত আছে, অথচ নামাজ আছে। তখন তিনি বললেন, আওয়ালাউ তাসনাউ ফি সালাতিকুম মা ক্বাদ আলিমতুম, আরে নামাজে কি অলসতা তৈরি করেছে, নামাজে কি অবহেলা তৈরি করেছে, এটা তো তোমরা ভালো করেই জানো। নামাজ আছে অলসতার সাথে, নামাজ আছে অবহেলার সাথে। এরা সালাত পড়ে অলসতা নিয়ে, এরা সালাত পড়ে অবহেলা নিয়ে। আপনি তাকান মুসল্লিদের দিকে, দেখবেন তাদের সালাতের ভিতরে খুশু নাই, খুজু নাই, বিনয় নাই, নম্রতা নাই, ভয় নাই, চোখের পানি নেই, আবেগ নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই। তাদের সালাতের ভিতরে কি যেন ঢুকে বলেছে, অলসতা, অবহেলা, এগুলো সালাতের মধ্যে ঢুকে পড়েছে। এজন্যই তো আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু সেই যুগে মুস্তাদরেকে হাকিম 8365 নম্বর হাদিসে এসেছে, তিনি ওই যুগে বলেছেন, ইয়াতিন নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন, অচিরেই কিছু মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে প্রবেশ করবে, দলবদ্ধ হয়ে মসজিদে আসবে, একত্রিত হয়ে মসজিদে আসবে, জামাতবদ্ধ হয়ে মসজিদে আসবে। তারা মসজিদে জামাতবদ্ধভাবে সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, একত্রিত হয়ে মসজিদে আসবে। কিন্তু দুঃখের বিষয় হলো তাদের মধ্যে একজনও ইমানদার থাকবে না, সবগুলো হলো বেঈমান। নামাজ পড়ার জন্য আসবে, মসজিদে ঢুকবে, মসজিদে সালাত আদায় করবে, কিন্তু ইমানদার পাওয়া যাবে না, বেঈমান। সালাফরা বলতেন এর অর্থ হলো প্রকৃত ইমানদার পাওয়া যাবে না। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ মিথ্যা বলেন? জোরে বলেন, আল্লাহ মিথ্যা বলেন? আপনারা আগে স্বীকৃতি দেন আল্লাহ মিথ্যা বলে কিনা। আল্লাহ কখনো মিথ্যা বলে না, এই ধারণা করাটাও ভুল। আল্লাহ যদি মিথ্যা নাই বলেন, তাহলে আল্লাহ নিজে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় পাপ থেকে, যাবতীয় অন্যায় থেকে, যাবতীয় অশ্লীলতা থেকে, যাবতীয় গুনাহ থেকে তাকে বিরত রাখে। এখন আমার প্রশ্ন হলো, এই লোকটা সালাত আদায় করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, নিষাদার দ্রব্য পান করে, গীবত করে, চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, মানুষের উপরে অত্যাচার করে, চরিত্রের অধঃস্খলন ঘটে গেছে, তার মানে সালাত আদায় করে, তার সালাত তাকে পাপ থেকে বাঁচাচ্ছে না। এর অর্থ হলো তার সালাতই কবুল হচ্ছে না। তার যদি সালাত কবুল হতো তাহলে সে পাপ থেকে বাঁচতে পারত। সে যেহেতু পাপ থেকে বাঁচতে পারছে না, সে যেহেতু পাপ থেকে নিজেকে আড়াল করতে পারছে না, তার মানে বোঝা যাচ্ছে তার সালাত হচ্ছে না। এজন্যই সাহাবী বললেন যে একত্রিত হয়ে মসজিদে ঢুকবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের মধ্যে একজনও ইমানদার পাওয়া যাবে না। রাসূলের যুগের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। আপনি দেখেন ওই ইসলাম এখন নেই। আপনি যদি আকীদা দেখেন, রাসূলের আকীদার সাথে আমাদের আকীদার মিল নেই। আল্লাহর নবীর আকীদা আল্লাহ আরশের উপরে উঠেছেন, আমাদের অনেকের আকীদা আল্লাহ হলো নিরাকার। আল্লাহর নবীর আকীদা আল্লাহর অস্তিত্ব আছে, আমাদের অনেকের আকীদা আল্লাহর অস্তিত্ব নাই। আল্লাহর নবীর, আমাদের সালাফদের আকীদা তিনি হলেন মানুষ, মাটির তৈরি। আমাদের অনেকের আকীদা নবী হলো নূরের তৈরি। আকীদায় মিল নেই। মাজারে যায়, সিন্নি করে, মান্নত করে, নজর করে, কুরবানি করে, কত কিছু করে বেড়ায় শিরিকের নামে, শিরিক করে। তার মানে আকীদায় পদস্খলন। রাসূলের মতো আকীদা নেই। আল্লাহর নবীর সময়ে যেই সালাত হতো ওই রকম সালাত নেই। এজন্যই একজন সালাফ বলতেন যে রাসূলের সময়ের মসজিদ ছিল কাঁচা, কিন্তু এই মসজিদে যারা সালাত আদায় করত তাদের ঈমান ছিল বড্ড পাকা। আজকের যুগের মসজিদগুলো পাকা, কিন্তু এই মসজিদে যারা সালাত আদায় করে তাদের ঈমানগুলো বড্ড কাঁচা, নড়বড় হয়ে গেছে। তার মানে রাসূলের যুগের চেয়ে আজকের যুগের মানুষগুলো সম্পূর্ণ উল্টে গেছে। এই জন্য আপনাকে আমি বোঝাতে চাই, বলতে চাচ্ছি, রাসূলের সময়ের আকীদা পাওয়া যাচ্ছে না, রাসূলের সময়ের সালাত পাওয়া যাচ্ছে না, ওই রকম যাকাত পাওয়া যাচ্ছে না।
জাকাত দিতে হয় টাকা দিয়ে, এরা জাকাত দেয় পুরাতন কিছু কাপড় কিনে। সাদকাতুল ফিতর দিতে হয় খাদ্য দিয়ে, এরা ফিতর দেয় টাকা দিয়ে। হজ একরকম করে, ওমরা আরেক রকম করে। রাসূলের পদ্ধতির ওমরা নেই, রাসূলের পদ্ধতির হজ নেই, রাসূলের পদ্ধতির জিহাদ নেই, রাসূলের পদ্ধতির রাজনীতি নেই, রাসূলের পদ্ধতির সমাজনীতি নেই, রাসূলের পদ্ধতির শিক্ষানীতি নেই, রাসূলের পদ্ধতির সিলেবাস নেই। সব জায়গায় অবক্ষয় ঘটে গেছে। এজন্য উসমান রাদিয়াল্লাহু আনহু যেদিন শাহাদাত বরণ করলেন, তারপরে যখন মুসলিমদের মধ্যে ইখতিলাফ ঘটলো, ক্ষমতা নিয়ে মারামারি লেগে গেল, তখন আবু দারদা এবং আনাস ইবনে মালিক দুইজন এই কথা বললেন যে রাসূলের যুগের রেখে যাওয়া ইসলাম এখন সমাজে নাই। তখন যদি ও কথা বলেন, তাহলে আজকে যদি বেঁচে থাকতেন তারা, তাহলে কি না বলতেন আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তার মানে কিয়ামতের পূর্বের একটা ভয়ঙ্কর ফিতনা হলো নবীর রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। কিয়ামতের পূর্বের আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুসনাদে আহমদের 22214 নম্বর হাদিস, তিনি বলেন, ইসলামের রশিগুলো একের পরে এক ছিঁড়ে যাবে। ইসলামের যতগুলো আমল আছে, এই আমলগুলো একটার পরে একটা নষ্ট হয়ে যাবে, একটার পরে একটা চলে যাবে। যেরকম করে একটা রশি একটার পরে আরেকটা চলে যায়, ছিটে যায়, ছিঁড়ে যায়, মানুষ তার পরেরটা ধরে থাকার চেষ্টা করবে। ফাআওয়ালুহুন্না নাকদাল হক, সর্বপ্রথম যে রশিটা ছিঁড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি। মানুষ শাসন ব্যবস্থা পাবে না, রাসূলের মতো শাসন ব্যবস্থা পাবে না, ওমরের মতো শাসন ব্যবস্থা পাবে না, আবু বকরের মতো শাসন ব্যবস্থা পাবে না, উসমানের মতো শাসন ব্যবস্থা পাবে না, আলীর মতো শাসন ব্যবস্থা পাবে না, ওমর ইবনে আব্দুল আজিজের মতো শাসন ব্যবস্থা পাবে না। শাসন ব্যবস্থা হয়ে যাবে জোর যার, মুল্লুক তার, ক্ষমতা যার, সমাজ তার, ক্ষমতা দিয়ে সে মানুষদের উপরে জমিয়ে দিতে চাবে, মানুষদেরকে নিষ্পেষিত করতে চাবে। রাসূলের সময়ের শাসন ব্যবস্থা পাওয়া যাবে না, এটা উঠে যাবে। ওয়া আখিরুহুন্না সালাহ, আর এরপরে যেটা চলে যাবে সেটা হলো নামাজ, সেটা হলো সালাত। মানুষ নামাজ পাবে না, মানুষ সালাত পাবে না। এক সময় উঠে যেতে 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 নামাজ উঠে যাবে। এখন তাই ঘটেছে। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, 90% মুসলমানের দেশ, 93% নাকি মুসলমানের দেশ, তার 92% হলো বেনামাজি। 90% মুসলমানের দেশ, তার 89% হলো বেনামাজি। তারা দাবি করে। এজন্য বহুদিন আগে সুদাইস হাফিজাহুল্লাহ বলেছিলেন, ও বাংলাদেশ, ওটা তো ভৌগোলিক মুসলিমদের দেশ, তার মানে বাংলাদেশের মুসলমানেরা খাতনা করিয়েছে, তাই এরা মুসলমান। ইমানের উপরে অটল থেকে, আকীদার উপরে অটল থেকে এরা মুসলমান নয়, এরা নামের মুসলমান। আপনাদের এখানে তো অনেক আলেম ওলামা আসেন, আপনারা কি মনে করেন যারা নামাজ পড়ে না ওরা মুসলমান? আরো জোরে বলেন, ওরা মুসলমান। ওদেরকে ইহুদি বলা যাবে না, ওদেরকে খ্রিস্টান বলা যাবে না। কি বলা লাগবে? ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। কেন? হাদিসে এসেছে ওরা কাফের, হাদিসে এসেছে ওরা মুশরিক। কয়েকটা হাদিস অনুবাদ করছি। আপনি সূরা তওবার 5 নম্বর আয়াত পড়েন, তওবার 11 নম্বর আয়াত পড়েন। আল্লাহ বলেছেন, যারা সালাত আদায় করে ওরা তোমাদের দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনি ভাই নয়। আপনি হাদিস খোলেন, মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয় একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। আপনি খোলেন তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আপনি তিরমিজি খোলেন 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। আপনি ইবনে মাজাহ খোলেন 1080 নম্বর হাদিস,
লাইসা বাইনাল আব ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো। সালাত ছেড়ে দিলে কি করলো? শিরিক করলো। তার মানে রাসূলের ফতোয়া অনুযায়ী, রাসূলের বক্তব্য অনুযায়ী, রাসূলের ফয়সালা অনুযায়ী যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। পরবর্তী প্রজন্ম সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকা সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না এদের দ্বীন নেই, এদের ধর্ম নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। একজন সাহাবীর কথা মনে পড়ে গেল, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ঘাতক হত্যা করতে চাচ্ছিল। কিভাবে তাকে হত্যা করা যায় পায়তারা করছিল, কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। শয়তান তার কাছে আসলো, এরপরে তাকে বলল, তুমি কি উমারকে হত্যা করতে চাও? জি, আমি হত্যা করতে চাই। তুমি তো উমারকে হত্যা করতে পারবে না, তবে আমি তোমাকে একটা বুদ্ধি দেই, এই বুদ্ধি যদি শোনো হত্যা করতে পারবে। আচ্ছা, কি বুদ্ধি? তুমি যদি উমারকে হত্যা করতে চাও তাহলে সলাতের মধ্যে হত্যা করবে, নামাজের মধ্যে হত্যা করবে। কেন? উমারের মনোযোগ নামাজে বেশি থাকে, ওই সময় হত্যা করলে বুঝতে পারবে না। আর হত্যা যদি করতেই হয় তাহলে ফজরের সালাতে হত্যা করবে। কেন? ফজর তারা অন্ধকার অবস্থায় আদায় করে, কেউ দেখতে পারবে না। অন্ধকারে তুমি হত্যা করবে, তোমার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ওই লোক একটা ছুরি নিলেন, ছুরিতে বিষ মাখালেন, এরপরে ফজরের সালাতে ওত পেতে রইলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক রাকাত পড়ালেন, আর এক রাকাত পড়ানোর জন্য দাঁড়িয়েছেন, আর এক রাকাত পড়াতে পারে নাই। ঘাতক ছুরি দিয়ে পেটের ভিতরে বারবার আঘাত করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমিনে পড়ে গেলেন। আরেকজন সাহাবী এসে সালাত আদায় করিয়ে দিলেন। 10টা 11টার দিকে তার জ্ঞান ফিরে পেল। তিনি জ্ঞান ফিরে পাওয়ার পরে প্রথম বাক্য যেটা বললেন, লোকেরা কি নামাজ পড়েছে? বলেন তো কি বাক্য বললেন? লোকেরা কি নামাজ পড়েছে? কারণ ওমর জানেন আমি এক রাকাত পড়েছি, আর এক রাকাত পড়তে পারি নাই, তাই বলছেন লোকেরা কি নামাজ পড়েছে? সাহাবীরা বললেন, জি, সালাত হয়ে গেছে। তখন ওমর নিজেকে বলছে, হায় 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 আফসোস, ওমরের কি হবে? হায় হায় হায়, ওমরের কি হবে? লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। ওমরের কি হবে? হায় হায় হায়, ওমরের কি হবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এক রাকাত সালাত অনিচ্ছাকৃতভাবে ছুটে গেছে, তাই তিনি চিন্তা করেন তার ঈমানের কি হবে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত ত্যাগ করেন আর বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। ঠিক আপনার উপরে, আপনার উপরে ঠিক। কেন আপনি কথা বললেন? আপনার ঈমান এত দুর্বল হলো কেন? আপনি জানেন না ওমর কতটা নিষ্ঠুর মানুষ ছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু কতটা নিষ্ঠুর ছিলেন? আল্লাহর নবীকে হত্যা করার জন্য উদগ্রীব ছিলেন, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা যায়। একদিন তিনি কাবা ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, রাগ করে বাড়ি থেকে যাওয়ার পথে তিনি দেখতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন, সূরা হাক্কা তেলাওয়াত করছিলেন। তখন তিনি ওই জায়গায় দাঁড়ালেন। এক সময় ওমর বলে উঠলেন, এটা বুঝি কোনো কবির কবিতা? আল্লাহর নবী বললেন, এটা কোনো কবির কবিতা নয়। কিছুক্ষণ আবার দাঁড়িয়ে থেকে বললেন, এটা মনে হয় মানব রচিত কোনো কিতাব। আল্লাহর নবী আয়াত বললেন, এটা কোনো মানব রচিত কিতাব নয়। ওমর অবাক হয়ে গেলেন, এটা কিভাবে ঘটতে পারে? বাড়িতে চলে গেলেন। আরেকদিন বের হয়ে আসলেন, খোলা তরবারি তার হাতে। একজনের সাথে সাক্ষাৎ ঘটলো। কোথায় যাচ্ছ? আমি মুহাম্মদের দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতে যাচ্ছি। কেন? মুহাম্মদ আমাদের দেবদেবীদের গালি দেয়, মুহাম্মদ আমাদের মূর্তির দোষ ত্রুটি বর্ণনা করে, মুহাম্মদ আমাদের দিন নিয়ে সন্দেহের ভিতরে ফেলে দিচ্ছে, তাই মুহাম্মদের শরীর থেকে কল্লাটা আলাদা করে দিতে চাচ্ছি। তখন লোকটা বলল, আপনি মুহাম্মদের কাছে যে কি করবেন? আপনার বোন ফাতেমা
আপনার বোনের স্বামী ফাতেমার স্বামী, তারা দুজন তো ইসলাম গ্রহণ করেছে, মোকাবেলা আগে তাদের সাথে করেন। মুহাম্মাদের কাছে কেন যাবেন? তারাই তো ইসলাম গ্রহণ করেছে। তুমি যদি সত্য বলে থাকো বেঁচে গেলে, আর যদি মিথ্যা হয় তোমার বিপদ আছে। এ কথা বলে উমর চলে গেলেন বোনের বাড়িতে। যাওয়ার পরে দেখেন ঘরের ভিতর থেকে তেলাওয়াতের শব্দ আসছিল। খাব্বাব বিন আরত তিনি তেলাওয়াত করছিলেন, সূরা কাফ তেলাওয়াত করছিলেন। খাব্বাব বিন আরত তেলাওয়াত করছিলেন। দরজায় নক দেওয়া হলো, দরজা খুলে দেওয়া হলো। বোন স্বামী বের হয়ে আসলো, তাকে জিজ্ঞেস করা হলো কি যেন আমি শুনতে পেলাম। কয় না, আমরা এমনি গল্প করছিলাম। তখন তিনি বললেন, তোমরা কি তোমাদের নিজেদের দিন ত্যাগ করেছো? তখন বোনের স্বামী বললেন, আমাদের দিনের চেয়ে আর কোনো দিন যদি সঠিক হয়ে থাকে তাহলে ত্যাগ করাতে অসুবিধা কি? একথা বলতে বলতে ওমর তার বোনের স্বামীকে পিটতে পিটতে মাটিতে একদম পেরে ফেললেন। এরপরে বোন চলে আসলো, বোনকে পিটতে পিটতে মুখ দিয়ে রক্ত বের করে ফেললেন। এক পর্যায়ে পা দিয়ে মাথার উপরে চাপ দিয়ে বললেন, বল মুহাম্মাদের দিন ত্যাগ করবি কিনা বল। একথা বলতে বলতে তখন এক সময় বললেন, হায় হায় হায়, আমি আমার বোন স্বামীকে কেন মারি? তার দয়া হলো, তাই তিনি বোনকে জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়ছিলে? না, ওটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আপনি অপবিত্র, তাহলে কি করতে হবে? আপনাকে গোসল করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি গোসল করে আছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গোসল করে আসলেন। এরপরে তার হাতে কোরআনের পাণ্ডুলিপি দেওয়া হলো। তিনি সূরা তাহা পড়ছিলেন, আর পড়তে পড়তে এক পর্যায়ে কেঁদে ফেললেন আর বললেন, এটা কোনো মানব রচিত কিতাব হতে পারে না, এটা কোনো জাদুকর জাদু হতে পারে না, এটা কোনো মানব রচিত কিতাব হতে পারে না, এটা কোনো কবির কবিতা হতে পারে না। এত সুন্দর কথা আমি কোনোদিন দেখিনি। এ কথা বলে তিনি বোনকে বললেন, আমাকে কি নিয়ে যাবে মুহাম্মদের কাছে? আচ্ছা ঠিক আছে চলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। দরজায় নক করা হলো। ভিতর থেকে একজন সাহাবী উকি মেরে দেখলেন ওমর এসেছে, হাতে নাঙ্গা তরোয়াল, তরোয়ালটা রয়েছে ধারালো খোলা। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, হয়তো খারাপ কিছু করতে এসেছে। হামজা বললেন, দরজা খুলে দাও। সে যদি কল্যাণ চায় আমরা কল্যাণ দিব, সে যদি আর কিছু করতে চায় তার তরবারি দিয়ে তাকে হত্যা করে দিব। হামজা রাদিয়াল্লাহু আনহু ওমরের 3 দিন আগে ইসলাম গ্রহণ করেছে। তার 3য় দিন চলে। ওই দিন ওমর ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবী দেখে ওমরের কলারটা ধরে টান দিয়ে বললেন, ওমর তুমি কি এখনো ক্ষান্ত হবে না? ওমর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। একথা বলছি। একথা বলার সাথে সাথে ঘর আল্লাহু আকবারের ধ্বনিতে গুঞ্জরিত হয়ে গেল। তখন ওমর বললেন, আল্লাহর নবী, আমরা কি সঠিক ধর্মে নাকি বাতিল ধর্মে? অবশ্যই আমরা সঠিক ধর্মে আছি। তাহলে আমরা যদি সঠিক ধর্মে থাকি তাহলে গোপনে দাওয়াত হবে কেন? আমি ওমর ঘোষণা দিলাম, আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হবে। ওই দিন থেকে ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহু দুইজন দুইটা জামাত বের করে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এ হলো ওমর। ওই ওমর বলছেন, আমার কি হবে? হায় হায়, আমার কি হবে? লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। আর আপনি বলেন নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে। আপনার আকীদা বিশ্বাস কি আর ওমরের আকীদা বিশ্বাস কি? আপনি দেখেন, তাবিরা বলতেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। তিরমিজি 2622 নম্বর হাদিস। সাহাবীরা কোনো আমল ছেড়ে দেওয়ার কারণে কাউকে কাফের মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। এজন্য অনুরোধ করতে চাই, যে কোনো মূল্যে সালাত আদায় করবেন। সালাত যেন আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়। আপনার জীবন থেকে যেন এক ওয়াক্ত সালাত কোনো কারণে, কোনো কাজের বাহানায়, কোনো টাল বাহানায় আপনার জীবন থেকে যেন এক ওয়াক্ত সালাত হারিয়ে না যায়। সালাত আদায় করতেই হবে। আধুনিক যুগের যারা ইসলামিক পণ্ডিত, পূর্বের যুগের ইসলামিক পণ্ডিত, তারাও কথা বলেছেন, যারা সালাত আদায় করে না সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না। আমি যদি সালাত আদায় না করি আর আমি যদি আমার মেয়েকে বিয়ে দেই, যতবার বিবাহ দিব ততবার বিবাহ হবে বাতিল। আমার মেয়ের বিবাহ হবে না। বেনামাজির মেয়ের বিবাহ হয় না। বেনামাজি মেয়েকে বিবাহ দিতে পারে না।
বেনামাজি ওলি হতে পারে না, বেনামাজি অভিভাবক হতে পারে না। বাপ যদি সালাত আদায় করে আর সন্তান যদি সালাত আদায় না করে, বাপ সন্তানকে সম্পত্তি দিতে পারবে না, সন্তান ওই সম্পত্তির ওয়ারিশ হবে না। বাপ যদি সন্তানকে সম্পত্তি দেয় তাহলে বাপ হবে পাপী। কেন বাপ সন্তানকে সম্পত্তি দিল? সম্পত্তি দেবে ভাতিজাদের, সম্পত্তি দেবে দান করে, সম্পত্তি দেবে ভাইদের, সন্তানকে দিতে পারবে না। কেন? সন্তান সালাত আদায় করে না, তাই সন্তানকে দিতে পারবে না। যে ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তির সাথে মেয়েকে বিয়ে দেওয়া জায়েজ নেই। এখন আর নামাজি খোঁজে না, এখন খোঁজে কার চাকরির বেতন কত। তুই নামাজ পড়লেই কি আর না পড়লেই কি, আমার তাতে কিছু আসে যায় না, খালি তোর চাকরির বেতন ভালো থাকলেই হলো। মেয়েকে বিবাহ দেয়, তাই না? আর বলে যে আমার 3 জান্নাত, আমার 2 জান্নাত, আমার 1 জান্নাত। আমি একজনকে জিজ্ঞেস করলাম আপনার 3 জান্নাতের বড় জান্নাত কি করে? কয় বড় জান্নাত ইংল্যান্ডে থাকে। মানে বড় জান্নাত ইংল্যান্ডে উলঙ্গ জায়গায় থেকে উলঙ্গপনা করে মাহরাম ছাড়া শিক্ষা নিয়ে সে নাকি বাপকে নিবে জান্নাতে। জান্নাত মনে হয় এত সহজ হয়ে গেছে। মানে সাধারণ মানুষ মনে করেছে মেয়ে হলেই জান্নাত, মানে আর কিছু লাগবে না, আর কিছুর প্রয়োজন নাই। অথচ হাদিসে এসেছে যার একটা মেয়ে হলো, একটা মেয়েকে ঈমান আদব শিক্ষা দিল, এরপরে ঈমানদার পাত্রের হাতে তুলে দিল, তাহলে এ কারণে আল্লাহ তাকে জান্নাত দিবেন। কিন্তু আপনি তো বেঈমানের হাতে তুলে দিয়েছেন। আপনার জান্নাত কিভাবে হবে? মরে দেখেন, বুঝতে পারবেন জান্নাত নাকি জাহান্নাম। অতএব আপনাদের অনুরোধ করছি, বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। কিভাবে ভালো ছেলে খুঁজবেন? ভালো ছেলে খোঁজার জন্য ইউনিভার্সিটিতে গিয়ে পাবেন না, অনেক টাকা বেতন পায় তাও পাবেন না। কোথায় পাবেন? সকালবেলা ঠান্ডার দিনে অজু করে 2 রাকাত সালাত মসজিদে আদায় করার জন্য যাবেন। দেখবেন যত যুবক 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, এরা হলো ভালো ছেলে। এদের সাথে মেয়েকে বিবাহ দেন, মেয়ে সুখে থাকবে। শুধুমাত্র বেনামাজি ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না তা নয়, যেই মেয়ে সালাত আদায় করে না ওই মেয়েকে বিবাহ করা যাবে না। ওই মেয়েকে বিবাহ করা হারাম। ওই মেয়েকে বিবাহ করলে বিবাহ হবে না। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। একজন সালাত আদায় করে, আরেকজন সালাত আদায় করে না। আল্লাহ বলে দিয়েছেন তাদেরকে আলাদা করে দিতে, তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে, তাদেরকে পৃথক করে দিতে। কেন? তাদের মধ্যে তালাক হয়ে গেছে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলা লাগে নাই। খালি একজন নামাজ পড়েছে, আরেকজন পড়ে নাই, এই জন্য তালাক হয়ে গেছে। ওই তালাককে বলা হয় অটো তালাক। কি তালাক? অটো তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলা লাগে না। খালি স্বামী পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে তাদের বিবাহ থাকে না, তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের তালাক হয়ে যায়। এজন্য বলছিলাম যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। যারা সালাত আদায় করে না তাদের জানাজা নেই, আপনি তাদের জানাজা পড়তে পারবেন না। আরে জানাজা তো অনেক দূরের কথা। বেনামাজি যদি মারা যায়, বেনামাজির জন্য কাফনের কাপড় কেনা যাবে না। বেনামাজি যদি মারা যায়, বেনামাজিকে গোসল দেওয়া যাবে না। বেনামাজি যদি মারা যায়, বেনামাজির জন্য কবর খনন করা যাবে না। বেনামাজি যদি মারা যায়, বেনামাজিকে কোনো মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। বেনামাজি কত খারাপ, জানাজা তো অনেক দূরের কথা। আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না, তার বাপের জন্য দোয়া করতে পারে না, তার চাচার জন্য দোয়া করতে পারে না। আপনি মুমিন কেন বেনামাজির জানাজা পড়লেন? অতএব বেনামাজির জানাজা আপনার জন্য উচিত নয়, বেনামাজির জানাজা পড়া যাবে না। বাংলাদেশের মানুষ বলে যেদিন ইসলামিক রাষ্ট্র কায়েম হবে ওই দিন বাংলাদেশের 100% মানুষ হবে বেনামাজি। আমি বলি অত দূর যেতে হবে না। যেদিন বাংলাদেশের আলেমগুলো ঠিক হবে যে আমরা কোনোদিন বেনামাজির জানাজা পড়ব না, ওই দিন থেকে বাংলাদেশে বেনামাজি থাকবে না। আগে আপনাকে এই স্লোগান দিতে হবে যে আমরা বেনামাজির জানাজা পড়ব না,
আমাদের মেরে ফেললেও, আমাদের হত্যা করলেও, আমাদের কতল করলেও আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর নবী নিষেধ করেছেন, ইমামরা নিষেধ করেছেন, সালফে সালেহিনরা নিষেধ করেছেন। অতএব বেনামাজির জানাজা হবে না। ওই দিন থেকেই বাংলাদেশে বেনামাজির সংখ্যা কমে যাবে। ক্ষমতায় গিয়ে পিটিয়ে সালাত আদায় করানো যায় না, তাদেরকে ক্ষতিকারক, ভয়ঙ্কর ক্ষতিকারক দিক বুঝিয়ে সালাত আদায় করানো যায়। এজন্য বাংলাদেশের মানুষ বোঝেই না যে সালাত আদায় না করলে কি পাপ হয়। যারা সালাত আদায় করে না, তারা যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, ছাগল জবে করে, বকরি জবে করে, হাঁস জবে করে, গরু জবে করে, উট জবে করে, হালাল কোনো প্রাণী জবে করে, তাহলে বেনামাজির জবেকৃত জন্তুর গোশত খাওয়া যাবে না। বেনামাজি কত খারাপ, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা, সবচেয়ে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাত আদায় করে না, নামাজ পড়ে না। তার মতো খারাপ আসমান জমিনের নিচে নেই। আর বেনামাজির কিন্তু এক নেকিও নেই। কয় নেকি নেই? এক নেকি। হাদিসে এসেছে, আমরা তো আগেই বললাম, এক নেকি কবুল হলে কোথায় যাবে? জান্নাতে। কিন্তু বেনামাজির এক নেকিও নাই। আচ্ছা, মনে করেন বাজারে গেছে বাজার করার জন্য, অনেক কিছু কেনাকাটা করেছে, কিন্তু ব্যাগটা হলো সিরা ব্যাগে করে যদি বাজার করে বাড়িতে নিয়ে আসতে পারবে? অথবা মাছ মারার জন্য গেছে, একটা টুনা নিয়ে গেছে, মাছ মারছে আর টুনার মধ্যে ভরছে, কিন্তু টুনা যখন উঠাচ্ছে, টুনা তো সিরা, তো মাছগুলো সব বের হয়ে যাচ্ছে, বাড়ি পর্যন্ত আসবে? ঠিক বেনামাজির ইমানের তলালি নাই, ইমান নাই। ও যা নেকি ঢোকাবে সবগুলো ভিতর দিয়ে বের হয়ে যাবে, একটাও রাখতে পারবে না। একথা আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকে যাবে, ও যত ইবাদত করেছে সব টিকবে। যার সালাত টিকবে না, ও যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে। সালাত আছে, সব আছে, সালাত নাই কিচ্ছু নাই, সালাত আছে, সব আছে, সালাত নাই কিচ্ছু নাই। এজন্য পুরুষ এবং নারী আমাদের প্রত্যেকের যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। রাজি আছেন আপনারা? কে কে নামাজ পড়বেন দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর নামাজ ছেড়ে দিব না, আমরা আর সালাত ছেড়ে দিব না, তুমি আমাদেরকে কবুল করে নাও। হাত নামান। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সালাত ত্যাগ করতে হয় এরকম পেরেশানি থেকে, এরকম কাজ থেকে, এরকম বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন। এবং শয়তানের যত প্রকারের ক্রমন্তনা আছে, সমস্ত ক্রমন্তনা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। বলছিলাম কিয়ামতের পূর্বের ফিতনা। কিয়ামতের পূর্বে পৃথিবীতে অনেকগুলো ফিতনা ফাসাদ দেখা যাবে। তার একটা হলো সালাত পাওয়া যাবে না। আরেকটি ফিতনা হলো প্রত্যেক যুগের, এই যুগের মুনাফিক যারা হবে তারা রাসূলের যুগের মুনাফিকের চেয়ে খারাপ হবে। আজকের যুগের যারা মুনাফিক তারা রাসূলের যুগের মুনাফিকের চেয়ে খারাপ। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নাল মুনাফিকিনা আল-ইয়াওমা শাররুম মিনহুম আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যুগের মুনাফিক রাসূলের যুগের মুনাফিকের চেয়ে খারাপ। কেন? কানু ইয়াউমাইযিন ইউসিররুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন। আজকের যুগের মুনাফিকরা মুনাফিকি করত প্রকাশ্যে না গোপনে। আজকের যুগের যারা মুনাফিক ওরা গোপনে মুনাফিকি করত, যেন মানুষ দেখতে না পারে, যেন মানুষ বুঝতে না পারে। আর আজকের যুগের যারা মুনাফিক ওরা মুনাফিকি করে প্রকাশ্যে, যেন মানুষ দেখতে পারে। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, এই দেশের দিকে তাকিয়ে দেখেন, যারা মুনাফিক ওরা মুনাফিকি করে প্রকাশ্যে, আর রাসূলের যুগের মুনাফিক ওরা মুনাফিকি করত গোপনে। আজকের যুগের মুনাফিকরা প্রকাশ্যে মুনাফিকি করে। এজন্যই তো সাহাবীরা বলেছেন, এজন্যই তো এটা বুখারী 7113 নম্বর হাদিস, পরের হাদিসটাই 7114 নম্বর হাদিস, যে রাসূলের যুগের যেটা মুনাফিক ওটার হুকুম ছিল নিফাক,
ওটা নিফাকের হুকুম। আর আজকের যুগের যেটা মুনাফিক ওটার হুকুম হলো কুফর, এটা হলো কুফরের হুকুম। তার মানে রাসূলের যুগের মুনাফিকরা বেশি খারাপ নয় আজকের যুগের মুনাফিকের চেয়ে। আজকের যুগের মুনাফিকরা রাসূলের যুগের মুনাফিকের চেয়ে বেশি খারাপ। এজন্য মুনাফিকি করা যাবে না, মুনাফিকি থেকে বাঁচতে হবে। এটা হলো কিয়ামতের আগে একটা ফিতনা ঘটবে, কিয়ামতের পূর্বে আর একটা ভয়ঙ্কর ফিতনা ঘটবে। দিন বিক্রি করে দিবে। বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি কাফিরা ওয়া ইসবিহু মুমিনা ইয়াবিহু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। এই হাদিসটা অন্য শব্দে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘুটঘুটে তিমির রাত্রির অংশের মতো ফিতনা নিপতিত হওয়ার আগেই তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। যখন ফিতনা নিপতিত হতে থাকবে বোঝা যাবে না, অন্ধকার টুকরার মতো ফিতনা নাজিল হতে থাকবে। তখন একটা লোক সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের, সন্ধ্যায় থাকবে মুমিন, সকালে হয়ে যাবে কাফের, সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। কেন? ইয়াবিহু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। সে দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দেবে। তার কাছে দুনিয়া প্রাধান্য পাবে না, তার কাছে দিন প্রাধান্য পাবে। সে দিন নেবে আর দুনিয়াকে দিন দিয়ে বিক্রি করে, দুনিয়াকে বিক্রি করে দেবে দিন দিয়ে, দিনকে বিক্রি করবে দুনিয়া দিয়ে, উলট পালট করে দিবে। তার মানে তার কাছে কি থাকবে না? দিন থাকবে না, কি থাকবে? দুনিয়া। তার কাছে দিনের এত দরকার নেই, তাদের কাছে দিনের এত প্রয়োজন নেই, তার কাছে প্রয়োজন হলো দুনিয়া। এই জন্য দুনিয়ার কাছে দিনকে বিক্রি করে দেবে। আর এদের ভিতরে এই লোকগুলো সকালে থাকবে কাফের, সন্ধ্যায় হবে মুমিন, আবার সন্ধ্যায় মুমিন সকালে কাফের, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন সকালে কাফের। কেন? সে দুনিয়া দিয়ে দিন বিক্রি করে দেবে। তার মানে দিন বিক্রি করার সংখ্যা বেড়ে যাবে। আজকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখব অধিকাংশ মানুষ দুনিয়ার কারণে দিনকে বিক্রি করে দিয়েছে। কিয়ামতের পূর্বে আরেকটি ফিতনা ঘটবে। অন্য যত জাতির লোকেরা আছে তারা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মিশকাত 5869, কোন সফর 5369 নম্বর হাদিস। তিনি বলেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, অদূর ভবিষ্যতে তোমাদের বিরুদ্ধে অন্য যত জাতির লোকেরা আছে তারা ঐক্যবদ্ধ হবে, তারা একত্রিত হবে ওই রকম ভাবে যেরকম একটা খাবার পাত্রের দিকে, খাবার খাওয়ার জন্য দস্তরখানার দিকে সবাই চতুর্দিক থেকে একত্রিত হয়। একটা টেবিলে যেরকম চারদিক থেকে খাবারের জন্য একত্রিত হয়, একটা দস্তরখানে যেমন চতুর্দিক থেকে খাবার জন্য একত্রিত হয়, মাঝখানে থাকে হলো খাবার। ঠিক তোমরা মুসলমান থাকবে হলো মাঝখানে, চতুর্দিক থেকে থাকবে অন্য জাতি, তোমাদের ধ্বংস করার জন্য ওরা ঐক্যবদ্ধ হবে, তখন তোমাদের ধ্বংস করতে চাবে। সাহাবী বললেন, আল্লাহর নবী, তখন কি আমরা সংখ্যায় অল্প হব? এজন্য আমাদের অবস্থা এমন হবে, আমরা সংখ্যায় কমে যাব, আমাদের সংখ্যা অল্প হবে, এ কারণে কি আমাদের অবস্থা এমন হবে? তখন আল্লাহর নবী বললেন, না, তোমরা সংখ্যায় অল্প হবে না, তোমরা সংখ্যায় কম হবে না, তোমাদের সংখ্যা হবে অনেক বেশি, কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। যেরকম আবর্জনা স্রোতে ভেসে যায়, তার কোনো ক্ষমতা নেই, তার কোনো বল নেই, সে দাঁড়াতে পারে না, সে কিছু করতে পারে না, সে কিছু বলতে পারে না, ঠিক তোমার অবস্থা তাই হবে, স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আল্লাহর নবী, কেন হবে? কারণ তোমাদের হৃদয়ের ভিতরে আল্লাহ ওহন ঢুকিয়ে দেবে, ওহন ঢুকে পড়বে। আল্লাহর নবী, ওহন কি? হব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মুহাব্বত, মৃত্যুকে অপছন্দ করা। যখন তোমরা দুনিয়াকে মুহাব্বত করবে, দুনিয়াকে ভালোবাসবে, মৃত্যুকে অপছন্দ করবে, জিহাদের ডাকে ভয় পাবে, জিহাদের ডাকে তোমরা তামান্না তোমাদের থাকবে না, জিহাদের তামান্না তোমাদের মধ্যে থাকবে না, তোমরা ভয় পাবে, তোমরা হবে কাপুরুষ, আর তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হবে। ওই সময় অন্য জাতি তোমাদের উপরে আক্রমণ করবে। কিছুদিন আগে যদি যুবকেরা মৃত্যুর ভয় পেত তাহলে এই দেশে এত পরিবর্তন ঘটতো না।
তারা যদি মৃত্যুর ভয়ে পিছুপা হয়ে যেত তাহলে এই পরিবর্তন ঘটতো না। ঠিক আপনি যদি মৃত্যুকে ভয় পান তাহলে একটা সমাজের পরিবর্তন ঘটাতে পারবেন না। এই জন্য মৃত্যুকে কখনো ভয় পাওয়া যাবে না। আমি মুসলিম, আমাকে মরতে হবেই, মরণ আমার হবেই, মরণ আমার নিঃস্বার্থভাবে হবেই। আমার সাথী, আমার পরপারে যাওয়ার একটা মাধ্যম, আমার স্থানান্তর করার একটা মাধ্যম। মৃত্যু আমার হবেই। আপনাকে এভাবে বুঝতে হবে, মৃত্যুকে ভয় পাওয়া যাবে না। মৃত্যু, আপনি বেঁচে থাকলে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। দুনিয়ার মহাব্বত অন্তরের ভিতরে জায়গা দেওয়া যাবে না। যখন দুনিয়ার মহাব্বত অন্তরে জায়গা করে নিবে, যখন মৃত্যুর ভয় ঢুকে পড়বে, তখন অন্য জাতির যত লোকেরা আছে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে। আরে মুসলমানেরা ছিল বীরের জাতি, এদেরকে দেখে অন্য জাতির লোকেরা থরথর করে কাঁপতো। কিন্তু আজকে উল্টে গেছে, এই মুসলমানেরা অন্য জাতিকে দেখে থরথর করে কাঁপে। কেন? কারণ দুনিয়ার মহাব্বত তাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে এবং মৃত্যুর ভয় তাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে। এটা হলো কিয়ামতের আগে আরেকটি ফিতনা। কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ঘটবে তার আগে আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে, দলাদলির ফিতনা। মানুষ দলাদলি করবে, একদল আরেক দলের বিরুদ্ধে দাঁড়াবে, একদল আরেক দলকে দেখতে পাবে না। অনেক দল দলাদলি হবে, অনেক দল বের হয়ে যাবে, অনেক দল তৈরি হবে। আমি বুঝি না, আল্লাহ তাআলা সূরা আল ইমরানে একটা আয়াত নাজিল করেছেন, এটাকে বলা হয় ঐক্যবদ্ধ হওয়ার আয়াত। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশি রজ্জু শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। এটা হলো ঐক্যবদ্ধ হওয়ার আয়াত, এটা হলো ঐক্যবদ্ধ হওয়ার আয়াত। কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশের মানুষেরা এই আয়াত দিয়েই বিভক্ত হচ্ছে। যেই দল যে করে সে এই আয়াত দিয়েই দলিল দেয়, বলে যে তোমরা বিচ্ছিন্ন হয়েও না। তাহলে কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কি করতে হবে? তাহলে আমার দলে আসতে হবে। আবার আর এক দল যখন এই আয়াত বলে বিচ্ছিন্ন হওয়া যাবে না, কি হতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে ঐক্যবদ্ধ হলে কি করতে হবে? আমার দলে আসতে হবে। আরেক দল আবার যখন আসে ঐক্যবদ্ধ হতে হবে, কি করতে হবে? আমার দলে আসতে হবে। তার মানে যে আয়াত দিয়ে ঐক্য করা যায় ওই আয়াত দিয়ে আমরা বিভক্ত করছি। এজন্য আমি বলি কোরআনের সবচেয়ে নির্যাতিত আয়াত। এই আয়াতের উপরে যে যত পারে তত নির্যাতন করেছে, অথচ এই আয়াত আপনার উপরে আমার উপরে নাজিল হয়েছে। কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে এই আয়াতের ব্যাখ্যা তিনি কি করলেন? তিনি কি বোঝাতে চাইলেন? তিনি আয়াতের ব্যাখ্যা করেছেন, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ। হে সাহাবীরা, তোমরা কি সাক্ষ্য দাও না আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই? আমরা সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই। তোমরা কি সাক্ষ্য দাও না তিনি এক একক অদ্বিতীয়? আমরা সাক্ষ্য দেই তিনি এক একক অদ্বিতীয়। তোমরা কি সাক্ষ্য দাও না কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে? আমরা সাক্ষ্য দেই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। তোমরা কি সাক্ষ্য দাও না আমি মুহাম্মদ আল্লাহর রাসূল? আমরা সাক্ষ্য দেই আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। ফাবশিরু, তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফাইন্না হাযাল কুরআন তারাফু বিয়াদিল্লাহ ওয়া তারাফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বাদাহু আবাদা। এই কিতাবের এক অংশ হলো আল্লাহর হাতে, আরেক অংশ তোমাদের হাতে। তোমরা যদি এই কিতাবকে আঁকড়ে ধরো কখনো গোমরা হবে না, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো ধ্বংস হবে না। তার মানে তোমরা কিতাবকে আঁকড়ে ধরো। বলেন তো কাকে আঁকড়ে ধরো? কিতাবকে। তার মানে ঐক্যবদ্ধ হতে হবে কিতাবের সাথে। তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি আঁকড়ে ধরো, তার মানে কোরআনকে আঁকড়ে ধরো। পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, তার মানে কোরআন থেকে তোমাকে বিচ্ছিন্ন করো না, আর তোমার থেকে কোরআনকে বিচ্ছিন্ন করো না। কিন্তু আমরা ওইটা দলাদলি পর্যন্ত নিয়ে গেছি। অথচ এটা উচিত ছিল। একটা কথা মনে পড়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বলেছেন যে মানুষ দলাদলি তো করবেই, বিভক্ত হবেই, এক একজন এক একজনের অনুসরণ করা নিয়ে ব্যস্ত হয়ে থাকবে। এজন্য আবু দাউদ 4607 নম্বর হাদিস, তিরমিজি 2676 নম্বর হাদিস, ইবনে মাজাহ
42 নম্বর হাদিস, ইবনু হিব্বান 5 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিব 37 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। শোনো, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, আমার পরে জীবিত থাকবে, তারা দেখতে পাবে অনেক মতভেদ, অনেক ইখতিলাফ, একজনের সাথে আরেকজনের মিল নেই। একজন এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে, একজন একরকম ভাষণ দেয়, আরেকজন আরেক রকম ভাষণ দেয়, একজনের ফতোয়া একরকম, আরেকজনের ফতোয়া আরেক রকম। আল্লাহ নবী কিন্তু বললেন না তোমরা যখন ওই অবস্থায় পড়ে যাবে, যার কাছে যাকে ভালো লাগে তাকে মেনে নেও, এ কথা বলেননি। তিনি বললেন ওই অবস্থায় যখন পড়ে যাবে, তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য হলো আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরা, আর আমার খুলাফায়ে রাশিদিন যেই সুন্নাত রেখে গেছেন তাকে শক্ত করে আঁকড়ে ধরা। আমি রাসূল যেটা রেখে গেছি ওটা আঁকড়ে ধরবে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবে। কিভাবে? আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। মারির দাঁত দিয়ে মানে যেরকম একটা কাপড়কে মারির দাঁত দিয়ে কামড়ে ধরলে ছোটানো যায় না, সরানো যায় না, ঠিক তুমি সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবে, যেন তোমার থেকে সুন্নাতকে ছিটানো সরানো না যায়। এজন্যই তো আমি বলতে চাই যে আমার বাপ আহলে হাদিস, তাই আমি আহলে হাদিস হতে পারবো, এ কথা ঠিক নয়। আমার বাপ আহলে হাদিস নয়, তাই আমি আহলে হাদিস হতে পারবো না, এ কথাও ঠিক নয়। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামত উপেক্ষা করে, মানুষের বুঝ উপেক্ষা করে, মানুষের ফতোয়া উপেক্ষা করে, মানুষের পদ্ধতি উপেক্ষা করে কোরআন এবং বিশুদ্ধ হাদিস মেনে চলে, ওরাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, ওরাই হলো আহলুল হাদিস। অতএব আমি বলতে চাই, যারা সুন্নাতের অনুসরণ করে তারা সুন্নাতকে এমন ভাবে আঁকড়ে ধরবে। আমরা বলতে চাই, আজকের এই জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে ঘোষণা দিতে চাই, আমরা বলতে চাই আমরা রাসূলের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবো, মানে প্রয়োজনে আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, প্রয়োজনে আমরা বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি, প্রয়োজনে আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে রাজি আছি। তবে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে, জোরে আমিন বলা বন্ধ করতে আমরা কঠিন কালেও রাজি নাই। প্রয়োজনে আমরা জীবন বিলিয়ে দিব, এটাই আমাদের নৈতিকতা হবে। আমরা রাসূলের সুন্নাতকে কখনো তুচ্ছ করতে পারি না, তাচ্ছিল্য করতে পারি না। আমাদের কাছে রাসূলের সুন্নাত ছোট নয়, রাসূলের সুন্নাত আলাদা ছোট কোনো সুন্নাত নয়। রাসূলের প্রত্যেকটা সুন্নাত আমাদের কাছে দামি। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া, ইমামের পিছনে রফল ইদাইন করা, ইমামের পিছনে জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, সালাত জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া, আরো যত সুন্নাত আছে আমরা সবগুলোকে আঁকড়ে ধরবো। আমলের মাধ্যমে আমাদের জীবন চলে যাবে, তবু আমরা সুন্নাতকে ছেড়ে দিতে দেব না। এটাই আমাদের কর্ম স্পৃহা হওয়া জরুরি, এটাই উচিত। তাই যে কোনো মূল্যে সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, যেন আপনার থেকে কখনো সুন্নাত সরে না যায়। কিয়ামতের আগের ফিতনা ঘটবে, মানুষ সুন্নাত হারিয়ে ফেলবে, মানুষের কাছে সুন্নাত থাকবে না। এজন্য আপনাদের অনুরোধ করি, যে কোনো মূল্যে সুন্নাতকে আমল করার মাধ্যমে বাস্তবায়ন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। আমরা বলছিলাম কিয়ামতের পূর্বের ফিতনা, এই বিষয়ে আরো অনেক আলোচনা করা যায়। সময়ের ব্যবধানে আমি আমার আলোচনাকে সংক্ষেপ করে নিয়ে আসছি। একটা বিষয় বলতে চাচ্ছিলাম, আপনারা সবাই অবগতিতে আছেন, জামিয়া ইসলামিয়া মাদ্রাসা একা একা চলতে পারে না। অবশ্যই এর জন্য প্রয়োজন হয় কিছু মানুষের, কিছু সহযোগিতার। আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, দানের কথা বলার আগে আপনারা ভয় পেলেন নাকি? এতক্ষণ ধরে আলোচনা শুনছিলেন, প্রয়োজন আপনার যদি হয় 5 টাকা দিবেন, আর যদি আপনি না দেন আপনি বসে থাকবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনার ব্যাপার। কিন্তু উঠে পরিবেশ পরিস্থিতি নষ্ট করবেন না। আমরা আপনাদের কাছে ভিক্ষা করার জন্য দাঁড়াইনি, আমরা আপনাদের কাছে দাঁড়িয়েছি আপনার কল্যাণের জন্যে,
দান করলে আপনার কল্যাণ সবচেয়ে আগে হবে, তারপরে মাদ্রাসার জন্য আপনার নিজের কল্যাণ আগে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিন ভোরে আকাশ থেকে দুইজন ফেরেশতা অবতরণ করেন। এরপরে তারা বলেন, আল্লাহ, যে কৃপণতা করে দান করে না তুমি তা নিঃশেষ করে দাও, আর যে দান করে ব্যয় করে তুমি তাদের দানে আরো বারাকা বাড়িয়ে দাও। তার মানে আপনি যদি কৃপণতা করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কৃপণতা করবেন, আপনার ধন সম্পদ কমিয়ে দিবেন। এই দোয়া মালাকরা করেন। আর আপনি যদি দান করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার দান বাড়িয়ে দিবেন, আপনার সম্পত্তি বাড়িয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল, কোন দান মর্যাদার দিক দিয়ে সবচেয়ে বড়? আমরা কোন দানকে সবচেয়ে বড় বলতে পারবো? তখন তিনি বললেন, তুমি যখন সুস্থ থাকো, তুমি যখন সবল থাকো, ওই অবস্থায় দান করা। যখন তোমার সম্পদের প্রতি আগ্রহ থাকে, সম্পদের প্রতি আগ্রহ, তখন দান করা। যখন তুমি দরিদ্রতার ভয় করো যে আমি দান করলে দরিদ্র হয়ে যাব, ওই সময় দান করা। যখন তুমি ধন সম্পদের মালিক হতে চাও, যে আমি ধন সম্পদের মালিক হব, এটা তুমি চাও, তখনকার দান সবচেয়ে বড় দান। তাই তোমার প্রাণ ওষ্ঠাগত যাওয়ার আগেই, তোমার মৃত্যু হওয়ার আগেই তুমি দান করো, কারণ ওই সময় তুমি বলবে অমুকের সম্পদ, অমুকের সম্পদ। ওটা বলার আগেই ওরা ওয়ারিসের মালিক হয়ে গেছে। এই জন্য আপনার জরুরি কাজ হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে দান করা। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আন আহলিয়া হারুল কবুর ওয়া ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিন ইয়াউমাল কিয়ামা ফি যিল্লি সাদাকাতিহি। সাদাকা অবশ্যই কবরবাসীর কবরের উত্তাপ ঠান্ডা করে দেয় এবং মুমিন কিয়ামতে তার ছায়ায় অবস্থান করে। কেউ যদি চায় যে কবরে যা আছে ওই উত্তাপটা, আগুনের উত্তাপটা ঠান্ডা হয়ে যাক, এটা যদি কেউ চায় তাহলে সে যেন অবশ্যই দান করে। এই উত্তাপ ঠান্ডা করে দিবে আগুন। আর যদি সে চায় যে আমি আল্লাহর আরশের ছায়ায় থাকবো, তাহলে সে যেন দান করে। কেন? আরশের ছায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করেন যারা আল্লাহর পথে দান করে, আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদাকাতুস সিররি তুতফিহু গদাবার রাব্বি তাবারাকা ওয়া তাআলা। দান প্রতিপালকের ক্রোধ দূরীভূত করে দেয়। কেউ যদি দান করে তাহলে আল্লাহ তার প্রতি রাগ কমিয়ে নেয়, আল্লাহ তার প্রতি রাগে না। ওয়াসিলাতুর রহিম, এবং জ্ঞাতি গোষ্ঠী আত্মীয়দের অক্ষুণ্ণ রাখে, সম্পর্ক সুন্দর থাকে, সম্পর্ক ভালো থাকে। তাজিদু ফিল উমরি, আর যদি তারা তাদের আয়ু বৃদ্ধি করে দেওয়া হয়, তাদের আয়ু বাড়িয়ে দেওয়া হয়, তাদের আয়ু বর্ধিত করে দেওয়া হয়, তাদের বয়স বেড়ে যায়, তাদের আয়ু বেড়ে যায়। ওয়া ফাইলুল মারুফি ইয়াকি মাসারিআস সুই, আর পুণ্য কর্ম সর্বপ্রকার কুমরণ থেকে রক্ষা করে। অর্থাৎ খারাপ যত মরণ আছে, নিকৃষ্ট যত মরণ আছে, সমস্ত মরণ থেকে আল্লাহ তাকে বাঁচায়। এই জন্য কেউ যদি দান করে তাহলে আল্লাহ তাআলা তার আত্মীয়দের মধ্যে সম্পর্ক ভালো করে দেয়। কেউ যদি দান করে আল্লাহ তার আয়ু মর্যাদা বাড়িয়ে দেয়। কেউ যদি দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ দূরীভূত করে দেয়। কেউ যদি দান করে আল্লাহ তাকে নিকৃষ্ট মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। আর অন্য হাদিসে এসেছে, ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। কেউ যদি দান করে তাহলে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেয়, ওইভাবে যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায়। সহসভাপতি শিহাবুদ্দিন বাবা মা নানা নানির নামে 20,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আপনারা যারা কেউ নিয়ে কাপড় নিয়ে ভিতর দিয়ে যেতে পারেন, আপনারা যে যা পারেন, কেউ খালি হাতে যাবেন না। 10 টাকা পারেন, 100 পারেন, 1000 পারেন, 5 টাকা পারেন, সবাই শরীক হবেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের দানে বারাকা দান করেন। একজন মহিলা প্রায় অসুস্থ, 500 টাকা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দানে বারাকা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানে বারাকা দান করুন এবং তার পরিবারে বারাকা দান করুন। আমরা বলছিলাম দান
এমন একটা জিনিস যে সদাকা মানুষের পাপ ওইভাবে ক্ষমা করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আর এক হাদিসে এসেছে ওয়াস সাদাকাতু বুরহান, সাদাকা হলো দলিল।